নাম তার ইব্রাহিম, উপাধি হল খলিলুল্লাহ তথা আল্লাহর বন্ধু। তিনি মেহমানদারিতে খুবই প্রসিদ্ধ ছিলেন। এজন্য তার উপনাম ছিল আবু আত-তাইফিন, অর্থাৎ মেহমানদের পিতা। ইব্রাহিম আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের প্লাবনের খ্রিস্টপূর্ব 1263, মতান্তরে 1099 এবং আদম আলাইহিসসালাম হতে 3330 বছর পর বাবিল অঞ্চলের কুসা, মতান্তরে বালতানিয়া শহরের উর নামক স্থানে জন্মগ্রহণ করেন। ভিন্ন মতে তিনি হারার অথবা সুস অথবা কুস নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম ছিল তারাহ বা তারা, তবে সে সব সময় আজর নামক একটি মূর্তি বহন করত, তাই তাকে আজর নামে অভিহিত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের বংশ পরিচয় হল ইব্রাহিম ইবতেরা ইবনে নাহর ইবনে সারুক ইবনে রিউ ইবনে প্যালগ ইবনে আবর ইবনে শালোহ বা শালাহ ইবনে আল ফকসাদ ইবনে শামা ইবনে নূহ। ইব্রাহিম আলাইহিসসালামের মাতার নাম ছিল নুনা, মতান্তরে উষা। অন্য এক বর্ণনায় জানা যায় যে তার মায়ের নাম ছিল উমাইলাহ, মতান্তরে মাওনা। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। সালেহ আলাইহিসসালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র ইসহাক আলাইহিসসালাম এর পুত্র ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজরার পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনানে অর্থাৎ ফিলিস্তিনে হিজরত করেছিলেন। সেখান থেকে বিবি সারা এর বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশের সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশেপাশের এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালামের 2 স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ষষ্ঠম ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মতোই ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে জানিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতা, কেননা আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10 অথবা 12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। এই বিষয়ে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। সূরা আলে ইমরান আয়াত 33। অতঃপর রাত্রের অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করল, তখন সে নক্ষত্র দেখিয়া বলিল, ইহাই আমার প্রতিপালক। অতঃপর যখন উহা অস্তমিত হইল, তখন সে বলিল, যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না। অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হতে দেখল, তখন বলিল, ইহা আমার প্রতিপালক। যখন ইহাও অস্তমিত হইল, তখন বলিল, আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হতে দেখিল, তখন বলিল, ইহাই আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। তখন ইহা অস্তমিত হইল, তখন সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা যাহাকে আল্লাহর শরীক করো তাহার সহিত আমার কোনো সংস্রব্য নাই। আমি একনিষ্ঠভাবে তাহার দিকেই মুখ ফিরাচ্ছি, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করিয়াছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনআম আয়াত 76 থেকে 79। আল্লাহ তাআলার কুদরত ও মর্জির বিরুদ্ধে কারো কিছু করার সাধ্য নেই।
যেভাবে বা যে অবস্থার মধ্য দিয়ে হোক আল্লাহর ইচ্ছা বাস্তবে প্রতিফলিত হবেই। নমরুদের কঠোর আদেশ যথাযথভাবে পালিত হচ্ছিল। সারা রাজ্যের কোনো দম্পতি নির্দিষ্ট 3 দিনে মিলন সুখের স্বাদ গ্রহণ করতে সাহসী পেল না, অথচ আল্লাহ তাআলার যা মর্জি ছিল তা অবাধেই ঘটে গেল। পৃথিবীতে পদার্পণের পর প্রথমবারের মতো তিনি যখন তারকা দর্শন করলেন, এটাই আমার প্রভু, এই কথাটি তখনকার। আর তখনই শুরু হয়েছিল আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা দর্শনের অধ্যায়। এই ব্যাখ্যাটির ভিত্তিতে বর্ণনাকারীগণ একটি ঘটনা বিবৃত করেছেন। নমরুদ বিন কিনান ছিল ইরাকের সম্রাট। সেই ছিল সর্বপ্রথম রাজ মুকুট পরিধানকারী। প্রজা সাধারণকে সে নির্দেশ দিয়েছিল তার পূজা করতে হবে। তার দরবারে ছিল কয়েকজন গণক ও জ্যোতির্বিদ। তারা গণনা করে বলল, রাজন, এবছর আপনার রাজ্যে একটি শিশু ভূমিষ্ঠ হবে। বড় হয়ে সেই আপনার ধর্মাদর্শের বিরুদ্ধে দাঁড়াবে। তার মাধ্যমেই ধ্বংস হবেন আপনি এবং নিশ্চিহ্ন হবে আপনার সাধের সাম্রাজ্য। এক বর্ণনায় এসেছে, পূর্ববর্তী কিতাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইরাক রাজ্যের ধ্বংস হওয়ার কথা লিপিবদ্ধ ছিল। গণকেরা সেই কথাই জানিয়েছিল নমরুদকে। একবার নমরুদ স্বপ্নে দেখল আকাশে উদ্ভাসিত হয়েছে একটি তারকা। তারকাটির আলো চন্দ্র সূর্যের আলোর মতো। এই ভয়ানক স্বপ্ন দেখে নমরুদ ভয় পেয়ে গেল। সে গণকদেরকে ডেকে এর ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলল, এ বছরই জন্ম নেবে ওই শিশুটি, যে হবে আপনার রাজ পরিবারের এবং সাম্রাজ্যের পতনের কারণ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নমরুদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিল, এবছর যত শিশু ভূমিষ্ঠ হবে তাদের সকলকে হত্যা করতে হবে। আর এখন থেকে বছর শেষ হওয়া পর্যন্ত কোনো দম্পতি সঙ্গম করতে পারবে না। নারী ও পুরুষেরা থাকবে পৃথক পৃথক স্থানে। এ ঘোষণার পর প্রতি 10 জনের জন্য একজন করে পাহারাদার নিযুক্ত করল নমরুদ। এত কিছুর সাবধানতা অবলম্বন করার পরও আল্লাহ পাকের অভিপ্রায় কার্যকর হল, কারণ অকৃতকার্যতা তার অভিপ্রায় বাস্তবায়নের অন্তরায় নয়। নমরুদের কঠোর ঘোষণা এবং পাহারা সত্ত্বেও একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার মাতার সঙ্গে পবিত্র অবস্থায় মিলিত হলেন। তার ফলে মাতৃগর্ভে আগমন করল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ বিন ইসহাক লিখেছেন, নমরুদ প্রত্যেক গর্ভবতী মহিলার কাছে একজন করে পাহারাদার নিযুক্ত করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জননী ছিল অল্প বয়সিনী, আর গর্ভধারণের কোনো চিহ্ন তার শরীরে ছিল না, তাই তার নিকট কোনো পাহারাদার রাখা হয়নি। সুদ্দি লিখেছেন, ভীত সন্ত্রস্ত নমরুদ সকল পুরুষকে রেখে দিল সেনানিবাসে। এভাবে সে নারী ও পুরুষকে সম্পূর্ণ পৃথক করে ফেলল। সে নিজেও অবস্থান গ্রহণ করল ওই সেনানিবাসে। একদিন এক বিশেষ কাজে রাজধানীতে লোক পাঠানোর প্রয়োজন ছিল তার। বিশ্বাসী লোক হিসেবে আজরকেই এই কাজের জন্য নির্বাচন করল সে। তাকে ডেকে বলল, একটি বিশেষ কাজে রাজধানীতে পাঠানো হচ্ছে তোমাকে। তোমার উপর আমি আস্থা রাখি, তুমি নিশ্চয়ই বিশ্বাস ভঙ্গ করবে না। তবু তোমার উপরে আমি কসম দিয়ে বলছি, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে এসো, স্ত্রীর নিকট যেও না। আজর বলল, স্ত্রীর নিকট গমন করার চেয়ে আপনার প্রসন্নতাই আমাদের নিকট অধিকতর প্রিয়। নমরুদের নির্দেশ অনুযায়ী আজর রাজধানী শহরে গিয়ে উপস্থিত হল। নির্দেশিত কাজ সম্পন্ন করার পর সে ভাবল, স্ত্রীকে এক নজর দেখে এলে তো দোষের কিছু নেই। এ কথা ভেবে সে স্বগৃহে গিয়ে উপস্থিত হল, কিন্তু নিজেকে সংবরণ করতে পারল না। মিলিত হল পত্নী সঙ্গে। ওই মিলনের ফলে মাতৃ উদরে এলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাতৃ উদরে আগমন করলেন, ওই দিনই গণকেরা নমরুদকে বলল, সেই শিশুটি আজ মাতৃ উদরে এসেছে। নমরুদ নির্দেশ দিল, সকল শিশু সন্তানকে হত্যা করা হোক। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জননীর প্রসবকাল নিকটে চলে এলো। প্রসব বেদনা শুরু হতেই তিনি লোকালয় থেকে চলে গেলেন এক অরণ্যে, যেন তার সন্তান প্রসবের কথা কেউ জানতে না পারে। অরণ্যের এক স্থানে ভূপৃষ্ঠ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানেই তাকে রেখে স্বগৃহে ফিরে এলেন ইব্রাহিম আলাইহিস সালামের জননী। স্বামীকে বললেন, সদ্যজাত শিশুটি ওই অরণ্যের
অমুক স্থানে তৃণশয্যায় শায়িত রয়েছে। পুত্র দর্শনের জন্য ব্যাকুল পিতা সেখানে গিয়ে পবিত্র শিশুটি দেখে বিমোহিত হয়েছিলেন। সেখানে একটি সুড়ঙ্গ খনন করে শিশু ইব্রাহিম আলাইহিস সালামকে লুকিয়ে রাখলেন। তিনি সুড়ঙ্গ মুখে চাপা দিয়ে রাখলেন একটি পাথর। এরপর থেকে লোকচক্ষুর অন্তরালে ইব্রাহিম আলাইহিস সালামের জননী নিয়মিত যাতায়াত করতে লাগলেন সেখানে। এভাবে তিনি প্রতিদিন শিশুকে দুধ পান করিয়ে আসতেন। প্রায়শই তিনি দেখতেন শিশু ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের হাতের আঙ্গুল চুষে পানাহারের প্রয়োজন মেটাচ্ছেন। হযরত আবু রখ বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা একদিন ভাবলেন, দেখি তো শিশুর আঙুলে কি আছে। তিনি সবিষয়ে দেখলেন একটি আঙুল থেকে বের হচ্ছে পানি, আর দ্বিতীয় আঙুল থেকে বের হচ্ছে মধু, আর তৃতীয় আঙুল থেকে বের হচ্ছে দুধ। চতুর্থ আঙুল থেকে খেজুর এবং পঞ্চম আঙুল থেকে বের হয়ে আসছে ঘি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অস্বাভাবিক রূপে দ্রুত বেড়ে উঠতে লাগলেন। অন্য শিশুরা 1 মাসে যতটুকু বড় হয় তিনি একদিনে ততটুকু বাড়তে থাকলেন। অন্য শিশু 1 বছরে যতখানি বড় হয় তিনি 1 মাসে ততটুকু বেড়ে উঠলেন। এভাবে ওই পর্বত গহ্বরে তিনি কাটালেন 15টি মাস। একদিন জননীকে বললেন, আমাকে তোমার কাছে নিয়ে চলো। তখন সাঁঝ অতিক্রান্ত হয়েছে, চরাঞ্চল জুড়ে নেমে এসেছে রাত্রের নিকষ আধার। জননী তার পবিত্র সন্তানকে গুহার বাইরে নিয়ে এলেন। আধার ঘেরা নিঃস্বর্গের প্রতি প্রথম দৃষ্টিপাত করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার সেই প্রভু প্রতিপালক কোথায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ আকাশের দিকে চোখ পড়তেই দেখলেন একটি উজ্জ্বল তারকা বিশাল আকাশে জ্বলজ্বল করছে। সেদিকে তাকিয়ে তিনি বললেন, আমি তো তাকে চাই না যার সদা বিত্তমানতা নেই। তারপর আকাশে দেখা দিল আলো ভরা গোল চাঁদ। তবে এটাই কি আমার প্রতিপালক? নিষ্পলক নেত্রে তিনি তাকিয়ে রইলেন সুউজ্জ্বল চন্দ্রটির দিকে। কিন্তু রাত শেষে সেই চাঁদ অস্তমিত হল। অন্ধকার ভেদ করে দেখা দিল ভোরের সূর্য। তিনি সবিষয়ে বললেন, তবে এটাই কি রব? দিনান্তে সেই প্রখর সূর্য ডুবে গেল চরাঞ্চলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এই সকলের তাহলে সদাবৃত্তমানতা নেই, অর্থাৎ এগুলোর প্রতিপালক হওয়ার যোগ্যতাই নেই। মাতার সঙ্গে তিনি ফিরে এলেন স্বগৃহে। দেখলেন পিতা এবং তার সম্প্রদায়ের লোকেরা এক আল্লাহকে ছেড়ে অন্যের উপাসনায় রত। তিনি অপ্রসন্ন হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। পিতাকে শুধু বললেন, আমার জননী বলেছেন আপনি আমার পিতা। আমি এতদিন লোকচক্ষুর অন্তরালে গুহা অভ্যন্তরে বেড়ে উঠেছি। পবিত্র পুত্র দর্শনে পিতা অত্যন্ত আনন্দিত হলেন। এক বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্বতের গুহায় ছিলেন 10 বছর। অপর বর্ণনায় এসেছে 7 বছর। আর একটি বর্ণনায় এসেছে 17 বছর। কোনো কোনো বর্ণনাকারী বলেছেন যখন গুহার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন তখন তার মাকে তিনি জিজ্ঞাসা করলেন, আমার প্রতিপালক কে? মা বলল, আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার প্রতিপালক কে? মা জবাব দিলেন, তোমার পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, তার প্রতিপালক কে? মা বললেন, চুপ করো বাবা, চুপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জননী ঘরে ফিরে গিয়ে স্বামীর কাছে বললেন, আমার মনে হয় তোমার ছেলেই নমরুদের সাম্রাজ্যের বিপ্লব ঘটাবে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার জনক, আমার পালনকর্তা কে? পিতা বললেন, তোমার জননী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জননীর পালনকর্তা কে? পিতা বললেন, আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার পালনকর্তা কে? পিতা বললেন, নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন, নমরুদের পালনকর্তা কে? এই কথা শুনে পিতা তাকে চপেটাঘাত করল। তারপর যখন রাতের আধার নেমে এলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুহা মুখে এসে বাইরের দিকে তাকালেন। দেখলেন আকাশে একটি উজ্জ্বল তারা। আপন মনে তিনি বললেন, এটাই কি তবে আমার পালনকর্তা? এক বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার মাতা পিতাকে বললেন, আমাকে এখান থেকে অন্যত্র নিয়ে চলো। জনক জননী তাকে তখন গুহা থেকে বের করে নিয়ে এলেন এবং তখন রাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক স্থানে দেখলেন কিছু উট, ছাগল এবং ঘোড়া।
পিতাকে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? পিতা বলল, এগুলো উট, এগুলো ঘোড়া এবং এগুলো ছাগল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই এদের কোনো স্রষ্টা ও পালনকর্তা রয়েছে। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন শুকতারা অথবা ধ্রুব তারা জ্বলজ্বল করে জ্বলছে। রাতটি ছিল কৃষ্ণপক্ষের শেষ দিকের একটি রাত, তাই তিনি প্রথম রাতে দেখেছিলেন শুকতারা এবং শেষ রাতে দেখেছিলেন চন্দ্র। এই বর্ণনাটির মাধ্যমে প্রতীয়মান হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জনক জননী ছিলেন কাফের, কিন্তু এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় না যে কাফের অবস্থাতেই তাদের মৃত্যু ঘটেছিল। যা হোক, এ সম্পর্কিত বর্ণনাগুলো বিভিন্ন রকম, সূত্রগুলো শিথিল। আরববাসীরা পৃথিব্যকেও পিতা বলে ডাকে, তাই এমনও হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুগ্ধপোষ্য অবস্থায় তার পিতা তারিখ ইন্তেকাল করেছিল। তারপর থেকে তার প্রতিপালনের ভার অর্পিত হয় তার চাচা আজরের উপরে। তাই লালন পালনকারী হিসাবে আজরকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হিসেবে অভিহিত করা হয়েছে। আল্লাহ পাকই সবকিছু ভালো জানেন। যা ক্ষয় হয়, লয় হয়, অস্তমিত হয়, তার উপাসনা করতে আমি সম্মত নই। আমি তো উপাসনা করব তার, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং পরিবর্তনশীলতা থেকে মুক্ত। চন্দ্রকে নক্ষত্র অপেক্ষা অধিকতর উজ্জ্বল দেখতে পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই আমার প্রতিপালক। তিনি ছিলেন পূর্ণ সচেতন এবং জ্ঞান অনুসন্ধানী। তাই নক্ষত্রের অস্তমিতিকে তিনি গ্রহণ করলেন তৌহিদের পথের একটি পথ হিসেবে। এর অতিরিক্ত দলিল ছিল নিষ্প্রয়োজন। তবুও তিনি অংশীবাদীদের নিকট অধিকতর প্রমাণ স্থাপনের জন্য প্রমাণের পরিধিকে প্রশস্তকর করেছিলেন। তাই প্রমাণ হিসেবে নক্ষত্রের পর চন্দ্র এবং তারপরে সূর্যের প্রমাণকে গ্রহণ করেছিলেন। চন্দ্র যখন ডুবে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নতুন নিদর্শনের জন্য ব্যস্ত হয়েছিলেন। বললেন, আমার প্রতিপালক যদি আমাকে সরল পথের সন্ধান না দান করে তাহলে নিশ্চয়ই আমি দিশাহীন হয়ে পড়ব। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্তির অমূল্য নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি এই কথা বলেছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য না এলে আমি হেদায়েত প্রাপ্ত হতাম না, না দিন শিখতে পারতাম, না পড়তে পারতাম নামাজ। উল্লেখ্য যে আলোচ্য বাক্যটির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে সত্য পথের দিকে আহ্বান জানিয়েছিলেন। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে নক্ষত্রের মতো চন্দ্রও কখনো উপাস্য হতে পারে না, কারণ নক্ষত্রের মতো চন্দ্রও অস্তমিত হয়ে যায়, পরিবর্তিত হয়, কোনোটি চিরন্তন নয়। তাই যে এগুলোকে প্রতিপালক হিসেবে মনে করবে সে অবশ্যই হয়ে যাবে সত্য পথ থেকে বিচ্যুত। উদয় ও অস্ত দুটো অবস্থাতেই অচূড়ান্তর নিদর্শন, কিন্তু উদয়ের চেয়ে অস্তের মধ্যে ক্ষয়ের নিদর্শনটি অধিক পরিমাণে প্রকট হয়ে ওঠে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নক্ষত্রের ও চন্দ্রের অস্তমিত হওয়াকেই উপাস্য না হওয়ার নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন। নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। দেশের জনসাধারণ প্রায় সকলেই মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতাও মূর্তি পূজা করতেন। তারপরেও তার পিতা আজর দেশের সর্বশ্রেষ্ঠ মূর্তি নির্মাণকারী ছিল। আজর মূর্তি বানিয়ে ছেলে ইব্রাহিমকে তা বাজারে বিক্রি করতে পাঠাত। তিনি পিতার আদেশ অনুযায়ী মূর্তি বাজারে নিয়ে যেতেন ঠিকই, কিন্তু নিয়ে গিয়ে বলতেন, তোমাদের মনে চাইলে তোমরা আমার নিকট থেকে এগুলো কিনে নিতে পারো, তবে এই কথা সত্য যে এগুলোর পুজো করলে তোমাদের কোনো উপকার হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এরূপ কথা শুনে মূর্তি পূজকের দল তার বিরুদ্ধে তার পিতার নিকটে অভিযোগ করল, হে আজর, তোমার ছেলে আমাদের দেবদেবীর সম্পর্কে খুবই খারাপ ধারণা পোষণ করে ও এসব কথা বলে। এতে পিতা আজর পুত্রের উপর অত্যাধিক রাগ এবং বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করল, ইব্রাহিম, তুমি আমাদের বাপ দাদাদের ধর্মীয় রীতিনীতি বিশেষত মূর্তি পূজা সম্পর্কে কখনো এরূপ কথাবার্তা বলো না। এ তোমার, আমার এবং আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে যে কথা বললেন, পবিত্র কোরআনের ভাষায় তা ছিল এমন, হে পিতা, তুমি এমন বস্তুর উপাসনা কি জন্য করছো যে কানে শোনে না, চোখে দেখে না এবং তাদের নিজেদের কোনো শক্তি নেই? এরা ভালো মন্দ করার কি শক্তি রাখে? এরা তো নিজেদের দেহ হতে
একটি মশা মাছিকেও তাড়াতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পিতা আজর তাকে ধমকের সুরে বলল, ইব্রাহিম, তুমি তাহলে আমাদের দেবতাগণকে অমান্য করছো? যদি তাই হয় তাহলে আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করে ফেলব। তার আগে তুমি আমার সামনে হতে দূর হয়ে যাও। ক্রমে ক্রমে দেবদেবীর সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধারণা এবং উক্তিসমূহ তার পিতামাতা ছাড়া বাইরের অনেক লোকে জানতে পারল। তারা তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে শায়েস্তা করানোর উদ্দেশ্যে এই ঘটনা বাদশাহ নমরুদের কাছে পৌঁছে দিল। সে এই কথা শুনে লোক পাঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের দরবারে হাজির করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের দরবারে প্রবেশ করল তখন নমরুদ দরবারে উপবিষ্ট ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সেজদা না করে মাথা উঁচু করে বাদশার সামনে গিয়ে দাঁড়ালেন। নমরুদ ক্রোধান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে সেজদা করলে না কেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যায় বলে মনে করি না। নমরুদ জিজ্ঞাসা করল, তোমার আল্লাহ আবার কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, যিনি জীবিত করতে ও মারতে পারেন এবং মৃতকে বাঁচাতে পারেন, তিনিই আমার আল্লাহ। নমরুদ বলল, জীবিতকে মারতে এবং মৃতকে বাঁচাতে তো আমিও পারি। এ কথা বলে পাপিষ্ঠ নমরুদ দুজন বন্দীকে দরবারে হাজির করে একজনকে মুক্ত করে দিল এবং অন্যজনকে সঙ্গে সঙ্গে হত্যা করে বলল, দেখলে তো আমি 5 হাতে মারতে পারি কিনা? এরপরেও আমাকে আল্লাহ মানতে কি কোনো আপত্তি আছে তোমার? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয়িত করে পশ্চিম দিকে ডুবিয়ে দেন। তুমি যদি খোদাই দাবি করো তবে সূর্যকে পশ্চিম দিক হতে উদয় করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখি। নমরুদ এবার আর কোনো জবাব খুঁজে না পেয়ে নিরুত্তর রইল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজ দরবার থেকে নিজের ঘরে চলে গেলেন। ওই দিন বহু লোক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বাদশাহ নমরুদের বিতর্কের ফলাফল লক্ষ্য করে দিব্য জ্ঞান পেল এবং তাওবা করে মহান আল্লাহর প্রতি ঈমান আনল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এ সময় যৌবনে পদার্পণ করেছেন, যদিও এখন পর্যন্ত তার উপরে নবুয়তি অবতীর্ণ হয়নি। তবুও একজন ভাবী নবী হিসেবে তাকে আল্লাহ এ সময় জ্ঞান বুদ্ধি দান করেছিলেন। এ সময় একজন সাধারণ লোক যত বেশি জ্ঞান গরিমার অধিকারী হয়, তিনি তদপেক্ষা অনেক বেশি জ্ঞান ও বিচক্ষণতা লাভ করেছেন। প্রতিটি কাজে তার গভীর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তার প্রতিটি কথায় ও উপদেশের মধ্যে সূক্ষ্ম যুক্তি ও প্রগাঢ় নিদর্শন রয়েছে, যা সচরাচর অপেক্ষাকৃত অধিক বয়স্ক এমনকি প্রবীণদের মধ্যেও পরিদৃষ্ট হয় না। কারো কারো মতে তিনি তৎপূর্বেই নবুয়ত লাভ করেছেন, কিন্তু তখনও তার প্রতি ব্যাপক প্রচারের নির্দেশ হয়নি বলেই তিনি তখন পর্যন্ত নিজেকে প্রকাশিত করেননি। অথচ তাই বলে তিনি সময় সুযোগ মতো মানুষকে শিক্ষা প্রদানের বেলায় কোনরূপ কার্পণ্য করেননি। মানুষের চোখে আঙুল দিয়ে তিনি শিক্ষা দেওয়ার বিষয়টি সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ে আসেন। এই দিনটি মূর্তি পূজারীদের জন্য ছিল একটি বিশেষ দিন। এই দিন শহরের সব পুরুষ মহিলা একটি সুনির্দিষ্ট স্থানে এসে একত্রিত হয়ে আনন্দ উৎসবে মেতে উঠত। এটা ছিল অত্যন্ত জঘন্য উৎসব। উৎসবের উন্মুক্ত প্রাঙ্গণে নারী পুরুষগণ মদ পান করে উলঙ্গ হয়ে নৃত্য করত। যে কোনো নারীর সাথে যে কোনো পুরুষ সকলের চোখের সামনে যৌন মিলন করত। এটাতে কারো কোনো আপত্তি থাকত না। এতে কারো নিকট কোনো রকম দোষের বলে বিবেচিত হতো না। এভাবে পিতার সামনে কন্যা এবং পুত্রের সামনে মা নিঃসংকোচে ব্যভিচার করাকে আনন্দের বিষয় বলে মনে করত। নির্দিষ্ট তারিখে সকলেই সেই মেলায় যুক্ত হল। কতিপয় সমবয়সী যুবক হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, চলো ইব্রাহিম, আনন্দ মেলায় যাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই মেলাকে মনে প্রাণে ঘৃণা করত। তাছাড়া এই সময়ে তার একটি উদ্দেশ্য সাধন করার ইচ্ছা ছিল। সুতরাং তিনি বললেন, আমি অসুস্থ, আমার মেলায় যাওয়ার সম্ভাবনা নেই। যুবকেরা আর দ্বিরুক্তি না করে মেলায় চলে গেল। শহরের পুরুষ রমণী যুবক বৃদ্ধ সকলেই মেলায় যোগদান করায় স্থানীয় ক্ষুদ্র বৃহৎ সকল পূজা মন্দিরগুলো একেবারেই জনশূন্য রইল। লোকজন মেলায় যাবার কালে সর্বপ্রধান দেব মন্দিরে তাদের দেবতাদের জন্য বিভিন্ন খাবার রেখে গেল। এই মন্দিরে প্রায় শতাধিক দেব মূর্তি প্রতিষ্ঠিত ছিল। এই মন্দিরেও এই সময় কোনো লোকজন ছিল না। এটাকে একটি চরম সুযোগ মনে করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম
তার গোপন উদ্দেশ্য সাধন করতে চললেন ওই দিকে। তিনি একটি কুঠার হাতে নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন এবং বললেন, কি হে দেবতাগণ, তোমাদের উদ্দেশ্যে প্রদত্ত ভোগ বস্তুগুলো যে সমস্তই পড়ে রয়েছে, তোমরা এগুলি কেন গ্রহণ করছো না? এগুলো কি তোমরা কিছুই খাবে না? মূর্তিগুলো তার প্রশ্নের কোনো উত্তর দিল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো আমার হাতে এটা কি, এবং কেনই বা আমি এটা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি? মাটি ও পাথরের মূর্তি সব কেমন করে কথা বলবে? তারা তখনও নীরবই রইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি জানি তোমরা কথা বলতে পারো না। নিষ্প্রাণ মাটির পুতুল ব্যতীত তোমরা অন্য কিছু নাও। অক্ষম জড় দেবতা তোমরা, তোমাদের কোনো শক্তি নেই। তবুও যে এই অজ্ঞ মানুষগুলো তোমাদের পূজা করে, তোমাদের কাছে তাদের হৃদয়ের আকুতি নিবেদন করে, তা তাদের চিরাচরিত অন্যায় রীতি এবং ভ্রান্তির ফল। মূলত তোমরা যে কিছুই নও, তোমাদের কোনো শক্তি নেই, তা তারা বোঝেই না। তোমাদের চরম অপমান করে আজ আমি তাদের ভুল ভেঙে দেওয়ার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতের কুঠার দিয়ে সর্বপ্রথম আঘাত করলেন সর্বকনিষ্ঠ মূর্তিটির উপর, তারপর আরেকটির উপর, তারপর অপর আরেকটির উপরে। এভাবে একইভাবে তিনি একটির পর একটি করে সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন। সর্বাপেক্ষা বড় যে মূর্তিটি ছিল সেটিকে তিনি আঘাত না করে তার গলায় কুঠারটি ঝুলিয়ে রেখে বাইরে বেরিয়ে এলেন। ওদিকে আনন্দ মেলায় উৎসব শেষ হয়ে যাচ্ছিল। উৎসব থেকে ফিরে আসার সময় তারা একে অপরের সাথে উৎসব সম্পর্কিত আলাপ আলোচনা করছিল। তারপর যখন উপাসনালয়ের কাছে তারা আসলো এবং উপাসনার সময় হলো, তখন দেব মন্দিরে উপাসনা করার জন্য গেল। কিন্তু গিয়ে যা দেখল তাতে তাদের চক্ষু চরকগাছ। হায়, এ কি সর্বনাশ! কে এমন কাণ্ড ঘটালো? তাদের সমস্ত দেব প্রতিমাগুলোকে কেউ একজন ভেঙে খান খান করে দিয়েছে, আর বড় পুতুলের গলায় একটি কুঠার ঝুলিয়ে রেখেছে। দেবতাদের এই চরম দুর্দশা দেখে সকলেই হায় হায় করতে লাগল। কার দ্বারা এরূপ কাণ্ড ঘটতে পারে, এ বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। যে যুবকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় যেতে আহ্বান করেছিল, এবার তারা বলল, ইব্রাহিম নামের যে ছেলেটি আছে তাকে আমরা মেলায় যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু সে মেলায় যায়নি। একমাত্র সেই শহরে ছিল। যতদূর সম্ভব তার দ্বারাই এই অঘটন ঘটা সম্ভব। জনৈক প্রবীণ ব্যক্তি তার কথা সমর্থন করে বলল, তোমরা সত্যই বলেছ, সে কখনো মন্দিরে পূজা করতে আসে না। আরও শুনেছি সে নাকি প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আমাদের দেবদেবীদের নিন্দা করে থাকে। অপর একজন বলল, হ্যাঁ হ্যাঁ, সে নাকি এমনও বলে যে এসব মাটির পুতুল, এদের কোনো ক্ষমতাই নেই, আমরা কেবল ভ্রান্তিবশত এদের পূজা করছি। শুনেছি তার এসব উক্তি নিয়ে তার পিতার সাথে তার কয়েকবার বাদানুবাদ হয়েছে। লোকটির এই কথা শুনে সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যক্তি বলে উঠল, তোমরা বলো কি? ছেলেটির আস্পর্ধা এত দূর বাড়ল কিভাবে? যা বলছো তাতে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মন্দিরের এই দুর্ঘটনা তারই কারসাজি। সে ছাড়া অন্য কেউই এই কাণ্ড ঘটাতে সাহস পায়নি। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সকলের সামনে ডেকে এনে জিজ্ঞাসা করা হবে, সে এমন কাণ্ড কেন ঘটালো, কোন সাহসে ঘটালো। কয়েকটি লোক তাকে ডেকে আনবার জন্য রওনা হলো। তাদেরকে বলে দেওয়া হলো, সহজে আসতে না চাইলে তাকে যেন ধরে নিয়ে আসা হয়। কিন্তু তাকে ধরে আনার জন্য প্রয়োজন ছিল না। তিনি নিজেই এমন একটি সুযোগ প্রাপ্তির আকাঙ্ক্ষায় ছিলেন যে সমস্ত লোক এক জায়গায় সমবেত হলে তাদের মধ্যে তিনি জোরালো যুক্তি সহকারে নিজের বক্তব্য পেশ করে তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন। সুতরাং লোকগুলোই তাকে ডাকতে আসার সাথে সাথেই তিনি মজলিসে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে উপস্থিত হওয়া মাত্রই মন্দিরের প্রধান পুরোহিত রাগান্বিত কণ্ঠে তাকে বলল, ইব্রাহিম, তুমি বলতে পারো কি আমাদের দেবদেবীদের সাথে এরূপ ব্যবহার কেন করেছ? কে তাদেরকে এরূপ ভেঙে চুরে চুরমার করতে বলেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরোহিতের কথায় কৃত্রিম বিস্ময়ের ভাব প্রকাশ করে বললেন, বলো কি? চলো তো দেখি, মন্দিরে গিয়ে দেখি কি হয়েছে দেখি। সকলে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন, তখন কেউ বুঝতে পারল না যে তিনি তাদের মনে একটি বিরাট প্রশ্ন উপস্থাপন করার জন্যই তাদেরকে এখানে নিয়ে এসেছেন।
ভাঙা মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি হে বাবুজি, তোমার গলায় এই কুঠার আসলো কোত্থেকে? এই কুঠার দ্বারাই বুঝি তুমি এই কাজ করেছো? এভাবে ছোট মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে তুমি বোঝাতে চেয়েছো যে তোমার গায়ের জোর অনেক বেশি? প্রধান পুরোহিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথায় অবাক হয়ে বলল, ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? এসব আবল তাবল কি বকছো? প্রতিমা কি কখনো নাড়াচাড়া করতে পারে? সে কি কখনো হাত দিয়ে কুঠার ধরতে পারে? ওগুলো তো মাটির পুতুল, ওগুলোর দ্বারা কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আহা, তুমি এ কথা বলছো কেন? তার কথা সে নিজেই বলুক না, আমরা সবাই শুনি। তুমি তার কাছে জিজ্ঞেস করে দেখো সে কি নিজেই এই কাজ করেছে নাকি অন্য কাউকে এই কাজ করতে দেখেছে। পুরোহিত বলল, ইব্রাহিম, তোমাকে তো একটি বুদ্ধিমান ছেলে বলে জানতাম, এখন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটি আস্ত বোকা ব্যতীত আর কিছুই নও। প্রতিমা কি কখনো কথা বলতে পারে? এটা তো কেবল মাটির পুতুল মাত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা পুরোহিতজি, তাহলে একটা কথা বলতে পারো কি? যার নড়াচড়া করবার শক্তি নেই, যে মুখে কথাবার্তা পর্যন্ত বলতে পারে না, নিজের মাথা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করা থেকে বাঁচাতে পারে না, এমন মাটির পুতুলকে একটি জীবন্ত সচেতন বুদ্ধিমান মানুষ শ্রদ্ধাই বা করে কি করে, এবং উপাসনাই বা করে কোন বুদ্ধিতে? এবার একটু ভেবে দেখুন তো ঠাকুর সাহেব, একটু আগে আপনারাই আমাকে বোকা বলছিলেন। বোকা আমি নাকি আপনারা? এই পর্যন্ত বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নীরব রইলেন। সমবেত জনতার মুখ হতে কোনো কথা বের হলো না। তারা একান্ত অপ্রস্তুতভাবে একে অপরের দিকে তাকাতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, মূলে তোমাদের কোনো দোষ নেই। আমরা পূর্বপুরুষদের যা করতে দেখেছি, তোমাদের বর্তমান বাদশাহ তোমাদের যা নির্দেশ দিয়েছে, গতানুগতিকভাবে এবং বাদশার ভয়ে তাই তোমরা করে চলেছ। আসলে তোমাদের পূর্বপুরুষগণ এবং স্বয়ং বাদশাই ভ্রান্ত। হে আমার দেশবাসী, আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের স্বাভাবিক জ্ঞান ও বিবেক খাটিয়ে দেখো কি বিরাট ভ্রান্তি ও মূর্খতার মধ্যে তোমরা রয়েছ। নিষ্প্রাণ অক্ষম জড়বস্তু কখনো কি মানুষের উপাস্য হতে পারে? কখনোই তা হতে পারে না। মানুষের প্রকৃত উপাস্য তো তিনি, যিনি সকলের দৃষ্টি ও ধরাছোঁয়ার বাইরে থেকে সকল কিছুই নিয়ন্ত্রণ করছেন। তিনি আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি, এমনকি সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, যার এই ইঙ্গিতে আসমান জমিনের প্রতিটি বস্তু নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। অতএব আসো, আমরা সবাই মিলে সেই মহান স্রষ্টার ও প্রতিপালকের উপাসনা করি, যে প্রতিমাসমূহ অক্ষম, অসহায়, যাদের কোনো কিছু করার সাধ্য নেই। দেখলে তো একটি একটি করে যাদেরকে কে বা কারা ভেঙে চুরমার করে দিল। বড় মূর্তিটির গলায় কুঠার ঝুলিয়ে দিয়ে গেল, অথচ তারা কিছুই করতে পারল না। এইরূপ দেবদেবীদের উপাসনা করে তোমাদের কি লাভ হবে? হে আমার পথভ্রষ্ট দেশবাসী, তোমাদেরকে প্রকৃত এবং সত্যিকার উপাসের প্রতি আহ্বান করছে। তোমরা আমার আহ্বানে সাড়া দাও। সেই উপাস্য নিরাকার, যিনি মহাশক্তির অধিকারী, তার শক্তির সমতুল্য কারো শক্তি নেই। তোমরা সেই মহাশক্তির শক্তিমানের উপাসনায় মগ্ন হও। দেখবে তখন থেকে তোমাদের হৃদয় এমন এক শান্তিতে শক্তিমান হয়ে উঠবে যে আর কখনোই কেউ তোমাদেরকে বিপথে টেনে আনতে সক্ষম হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিপূর্ণ উপদেশ ও আহ্বানে সমবেত প্রত্যরিকগণ গভীরভাবে আকৃষ্ট ও মুগ্ধ হয়ে পড়েছিল। সত্যি তারা নিজেদের ভুল বুঝতে পেরে কিছুদূর এগিয়ে গিয়েছিল, কিন্তু শয়তান আবার তাদেরকে পথ আটকে দিল। তাদের এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হল না। পিতামাতার রীতির কথা চিন্তা করেই আবার তারা বিগড়ে গেল। বলল, বুঝেছি ইব্রাহিম, তাহলে এটা তোমারই অপকর্ম। তুমি আমাদের এই দেব প্রতিমা সবকিছু ভেঙে আমাদেরকে বিভ্রান্ত করার ফন্দি আঁটছ। আমরা তোমাকে এখনই এর ফল দেখাচ্ছি। বাদশাহ নমরুদের কাছে তোমাকে আমরা সমর্পণ করব। পারলে সেখানে তোমার যুক্তির বহর দেখিও, সেখান থেকে মুক্ত হয়ে এসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে উপস্থিত করা হলো। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল,
মন্দিরের মূর্তিগুলোকে কে ভেঙেছে? তিনি উত্তর করলেন, তোমাদের বড় মূর্তিটার ঘাড়ে কুঠার ঝোলানো দেখলাম, সম্ভবত সে ভেঙেছে। এতে নমরুদ অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, সে কি চলাফেরা করতে পারে বা হাত পা নাড়াবার কোনো রকম শক্তি আছে তার? দেব মূর্তিগুলোকে কে ভেঙে ফেলবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তাই হয় তাহলে তোমরা বিবেকহীনভাবে তাদের উপাসনা বা পূজা করো কোন দুঃখে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে উপস্থিত করা লোকগণ বলল, জাহাপনা, কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে এই ইব্রাহিমই মন্দিরের মূর্তিগুলো ভেঙেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এত বড় অভিযোগ, অথচ তার অন্তরে শঙ্কা নেই, মুখে ভয়ের কোনো চিহ্ন নেই। একান্ত নির্ভীক ও সাহসী পুরুষের ন্যায় তিনি নমরুদের দরবারে গিয়ে দাঁড়ালেন। বাদশাহ নমরুদ বিদ্রোহী ইব্রাহিমের কি কঠিন বিচার করেন তা দেখার জন্য শাহী দরবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এই মন্দিরের মূর্তিগুলো তোমার দ্বারা অপমানিত হয়েছে বলে সবাই বলছে, তুমি এত বড় কঠিন অন্যায় এবং দুঃসাহসিক কাজ করলে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়েই থাকে তার প্রতিফল দান করত না? নমরুদ বলল, প্রতিফল দান করার ক্ষমতা তো আমারই হাতে, আমি তোমাকে শাস্তি দান করব। আর শুনলাম তুমি নাকি বাপ দাদাদের ধর্মের প্রতি আস্থা রাখো না এবং আমাকেও মহাপ্রভু রূপে মান্য করো না, এ কথা কি সত্যি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাপ দাদাগণ যদি ভুল পথে চলে থাকেন তবে সেই পথে আমাদেরও চলতে হবে, এটা কোন যুক্তিতে আছে? আর মানুষে কেউ মহাপ্রভুত্বের দাবি করলে মানুষ তাকেই বা কেন প্রভু বলে মানবে? নমরুদ বলল, ইব্রাহিম, তোমার কথায় বোঝা যাচ্ছে এই দেশের জনসাধারণ সকলেই নির্বোধ ও বোকা, আর তুমি একা অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদশাহ, কোনরূপ বুদ্ধি ও জ্ঞানের অহংকার আমার নেই, তবে এ কথা সত্য যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সরল সঠিক পথের জ্ঞান ও সন্ধান দান করেন। পরমপ্রভুর তরফ থেকে আমি সেই জ্ঞানই লাভ করেছি, আর সেই জ্ঞান বলেই আমি সকলকে বলছি, তোমরা দেবদেবী ও মানুষের পূজা পরিত্যাগ করো এবং প্রকৃত প্রভুর উপাসনা করো, তিনি তোমাদের সর্বরূপ কল্যাণ করবেন। নমরুদ বলল, তোমার কথিত সেই উপাস্যের স্বরূপ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সকলের জীবন মৃত্যু দান করেন, জীবন মৃত্যুর চাবিকাঠি শুধুমাত্র তারই হাতে। নমরুদ বলল, এ আর তেমন কঠিন কি কাজ? এই কাজ তো আমি নিজেই করে থাকি। এই বলে সে একজন অনুচরকে নির্দেশ করল, সে দুজন বন্দীকে দরবারে হাজির করল। নমরুদ বললেন, ইব্রাহিম, এরা দুইজন বন্দী, এদের দুজনকে আমি হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না। এদের একজনকে আমি বাঁচিয়ে রাখব আর অন্য একজনকে আমি মৃত্যুদণ্ড দান করব। এই বলেই সে জল্লাদকে আদেশ করল। জল্লাদ তাদের একজনকে ছেড়ে দিল এবং অন্যজনকে হত্যা করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন নমরুদের সাধারণ জ্ঞানেরও অভাব রয়েছে, জীবন মৃত্যুর অর্থ সে বুঝতে পারেনি, সুতরাং তাকে অন্যভাবে বোঝাতে হবে। অতএব তিনি প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, নমরুদ, সেই মহান পরওয়ারদিগার একটি স্থায়ী সুশৃঙ্খল নিয়ম অনুসারে প্রতিদিন পূর্ব দিক হতে সূর্য উদয় করেন এবং পশ্চিম দিকে অস্ত দেন। তোমার যদি সামর্থ্য থাকে তবে একে পশ্চিম দিক হতে উদয় করো দেখি এবং পূর্ব দিকে অস্ত ঘটাও। এ কথায় নমরুদ একেবারে অপ্রস্তুত হয়ে গেল, তার মুখে কোনো শব্দ নেই। তিনি হতভম্বের মতো কতক্ষণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চেয়ে থেকে নিষ্ফল আক্রোশে জ্বলে পড়তে লাগল। নমরুদের ফরমান কার্যকর করার জন্য উন্মুক্ত বিশাল প্রান্তরে বিরাট একটি গর্ত খনন করা হলো। কথিত আছে যে উক্ত গর্তের দৈর্ঘ্য ছিল 4 ক্রোশ ব্যাপী এবং এর গভীরতা ছিল 100 গজ অপেক্ষাও অধিক। কয়েক সহস্র লোক দ্বারা দীর্ঘদিন অনবরত পরিশ্রম করে গর্তটি খনন করা হলো। গর্ত খনন করার কাজ সমাপ্ত হলে শত শত লোক অরণ্য ভূমি হতে 1 সপ্তাহ ধরে বিরাট বিরাট কাঠ এনে গর্তের তীর দেশে স্তূপ করল। কাঠ সংগ্রহের পরে সেই গর্তে সেগুলো রেখে কয়েক শত মণ তেল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। ভীষণ গর্জনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের তেজ এমন আকার ধারণ করল যে অগ্নিকুণ্ডের চারদিকে
কয়েক মাইলের মধ্যে কেউ থাকতে পারল না। আকাশের ঊর্ধ্বে 1 মাইলের মধ্য থেকে কোনো পাখির উড়ে যাওয়া সম্ভব হলো না। অগ্নিকুণ্ড তো প্রস্তুত হলো। এখন সমস্যা দেখা দিল, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে নিক্ষেপ করা যাবে কিভাবে? অগ্নিকুণ্ডের নিকটে যাওয়া তো কারো পক্ষেই সম্ভব নয়। নমরুদ মহাভাবনায় পড়ল। যাকে শাস্তি দেওয়ার জন্য এত কিছু করা হলো, তাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা নাই যায়, তাহলে এত সমস্ত কিছু করে লাভ কি হলো? সব যেন বরবাদ হয়ে যাবে। পাপী ইবলিশ সর্বদাই কাফিরদের সাথী এবং পরামর্শদাতা। অপকর্মে সে কাফিরদের সাহায্য করতে কোনোদিনই পশ্চাৎপদ হয়নি, আজও হল না। সে জনৈক মানুষের রূপে এসে নমরুদকে বলল, জাহাপনা, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার এক চমৎকার বুদ্ধি আছে। বাদশাহ নমরুদ জিজ্ঞাসা করল, কি সেই উপায়? মানুষরূপী শয়তান বলল, জাহাপনা, উপায় এই যে আনন্দ মেলার দিন উৎসব উদযাপনের জন্য আমরা যে চরক গাছ স্থাপন করি, সেই চরক গাছের একটির সাথে ইব্রাহিমকে হালকা রশি দিয়ে বেঁধে নিচ থেকে কয়েকজন লোক রশি টেনে গাছটিকে ঘুরাতে থাকবে। প্রথমে ধীরে ধীরে ঘুরানোর এক সময় তার গতিবেগ বৃদ্ধি করে তাকে এমন বেগে ঘুরাবে যাতে রশিটি ছিঁড়ে যায় এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার এটাই একমাত্র উপায়। লোকটির পরামর্শ নমরুদের খুবই পছন্দ হলো, আর সে তখনই লোকজনকে নির্দেশ দিল বিরাট একটি চরক গাছ নির্মাণ করতে। চরক গাছ নির্মাণ করে কাফিররা তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে এবং অপর প্রান্তে এক গাছের সঙ্গে রশি বেঁধে বহু সংখ্যক লোক সেটা ধরে টেনে তাকে শূন্যে তোলার চেষ্টা করল। কিন্তু বহু চেষ্টা করেও তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যে তুলতে পারল না। কথিত আছে যে প্রায় 4-5 হাজার লোক উক্ত চরক গাছের প্রান্ত ধরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যে উঠাতে ব্যর্থ হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এমন সময় পাপাত্তা ইবলিশ এসে আবারও উপস্থিত হলো। সে নমরুদের লোকজনকে বলল, তোমরা সারা জগতের লোক একত্রিত হয়ে চেষ্টা করলেও ইব্রাহিমকে শূন্যে উঠাতে পারবে না, কেননা আসমান থেকে 70,000 ফেরেশতা চরক গাছটি চেপে ধরেছে। কাফিরগণ জিজ্ঞাসা করল, তাহলে আমরা এখন কোন পথ অবলম্বন করব? ইবলিশ বলল, তোমরা যদি এই প্রকাশ্য ময়দানে সকল লোকের সম্মুখে 40 জন পর পুরুষের সাথে 40 জন পরনারীর সঙ্গম করাতে পারো, তাহলে ফেরেশতাগণ এখান থেকে ছুটে পালাবে এবং এই সুযোগে তোমরা অতি সহজে চরক গাছ শূন্যে তুলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিশের পরামর্শ অনুযায়ী নমরুদের পাপী অনুচরগণ সেই মহাপাপের কাজ অনুষ্ঠিত করল। আল্লাহর পবিত্র ফেরেশতারা লজ্জায় সে স্থান পরিত্যাগ করে চলে গেলেন। এই সুযোগে পাপীগণ অতি সহজেই চরক গাছের প্রান্ত শূন্যে উত্তোলন করে অপর প্রান্ত ধরে ঘোরাতে আরম্ভ করল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চরকের সাথে ঘুরপাক খেতে লাগলেন, কিন্তু তার অন্তর সম্পূর্ণ শান্ত এবং নিরুদ্বেগ ছিল। তিনি এক মনে আল্লাহর নাম জপ করছিলেন এবং তার নিকট আশ্রয় প্রার্থনা করছিলেন। ঘূর্ণায়নের গতিবেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার প্রিয় প্রভুর ধ্যানে এমনই নিমগ্ন যে কোনো বাহ্যিক দৈহিক কষ্ট তাকে এতটুকু বিচলিত করতে পারল না। কথিত আছে যে কাফেরগণ যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করছিল, তাদের মধ্যে স্বয়ং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক কাফের পিতা আজরও ছিল, কেননা সেও তার ছেলের উপরে অত্যন্ত নারাজ ও অসন্তুষ্ট ছিল। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন যে, হে মাবুদ, দেখছি আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরিক হয়েছে, সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত আমার কেউই নেই। বর্ণিত আছে যে আল্লাহর প্রিয় দোস্ত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাফেরদের দ্বারা পত্তলিকদের চরক গাছ হতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হলো, যেন ফেরেশতাগণ আল্লাহর বন্ধুর ওই চরম সংকটে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারেন। সত্যই এই লোমহর্ষক হৃদয় বিদারক দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতাগণ শিউরিয়ে উঠলেন।
এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি তোমার এই খালেস বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফরিয়াদ কবুল করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে তখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ওহে জিবরাইল, তুমি সমস্ত ফেরেশতাকে নিয়ে আমার খলিলের কাছে যাও এবং তার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট থেকে কি সাহায্য প্রার্থনা করো। জিবরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে? আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আঘাতে নমরুদের এই আগুনের কুণ্ড 7 সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, এ কি আল্লাহর ইচ্ছা নাকি আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে বলেননি, তবে আমি বলছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ভাই জিবরাইল, আপনাকে আল্লাহ তাআলা যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য, অন্য কিছু নয়। জিবরাইল আলাইহিসসালাম বললেন, তবে আপনি বলুন আপনি আমার নিকট এই সংকটজনক মুহূর্তে কি সাহায্য আশা করেন? জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আপনার নিকট কোনো প্রকার সাহায্য পেতে চাই না। আমি সাহায্য কামনা করি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম একেবারে নীরব হয়ে গেলেন। তিনি আর কোনো কথা বললেন না। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন। এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি। কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পাক জবান হতে জোরে আওয়াজ হলো, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধ, শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তা তখন আর অগ্নিকুণ্ড রইল না। তাতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে তা সুন্দর ও স্নিগ্ধ বাগিচায় পরিণত হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তারই মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন। কথিত আছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইলেন। তা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, কি জিবরাইল, আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে? জিবরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার পরেই বাদশাহ নমরুদ তার সমস্ত লোকজন সহ দেখলেন যে অগ্নিকুণ্ডের চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ তার মধ্যস্থলের আগুন নিভে সেখানে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে। আর তার কেন্দ্রস্থলে একখানা স্বর্ণ পালঙ্কে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আসীন হয়ে পরম আনন্দে আল্লাহ তাআলার জিকির করছেন। এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, তারা চিৎকার করে বলে উঠল, মঞ্চ তৈরি করো, তারপর সেখান থেকে ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ওরা ইব্রাহিমের অনিষ্ট করার চক্রান্তে লিপ্ত হল। পরিণামে আমিও ওদের চক্রান্ত ব্যর্থ করে অধঃপতিত করলাম। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আমি এই স্থান ছেড়ে প্রতিপালকের পথে যাব, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা সাফফাত আয়াত 97 থেকে 99। এই আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ নমরুদ আফসোস করে বলল, হায়, আমার এত শ্রম চেষ্টা ব্যর্থতায় পরিণত হল। এই আশ্চর্য ঘটনা চোখের সামনে দেখে বহু সংখ্যক কাফির তখনই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হল। কিন্তু এই ঘটনায় পাপিষ্ঠ নমরুদের মন আবারও বিক্ষুব্ধ হয়ে উঠল। সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য আবারও উদ্যোগী হয়ে তার লোক লস্করকে বলল যে ইব্রাহিমের সাথে আগুন নিজের ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব। এসো তোমরা, আমরা তাকে লক্ষ্য করে চারদিক থেকে একাধারে বড় বড় পাথরখণ্ড এবং তীরসমূহ নিক্ষেপ করব। দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে।
বৃষ্টিপাতের মতো ঢিল ও পাথরখণ্ড বর্ষিত হতে লাগল, কিন্তু আল্লাহর অসীম কুদরতে একটি ঢিলও তার নিকট পৌঁছাল না। ঢিলগুলো সবই বাতাসের সাথে শূন্যে ভাসতে লাগল। বাদশাহ নমরুদ এবার তার চেষ্টা ব্যর্থ হলো দেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে ইব্রাহিম, এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহ সত্যি অদ্বিতীয় এবং তিনি অসীম শক্তির অধিকারী। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার আমি তার উপরে ঈমান আনতে প্রস্তুত, তবে আমার একটি শর্ত থাকবে, তা তোমার নিকট বলবো। তার আগে তুমি ওখান হতে বের হয়ে আমার নিকট চলে এসো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে নমরুদের নিকটে আসলেন। এরপর বললেন, বলো দেখি, তুমি আল্লাহর উপর ঈমান আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও? তখন নমরুদ বলল, আমি তোমার সামনেই আল্লাহর নামে মোট 1,04,000 উট, দুম্বা, বকরি এবং গাভী কোরবানি করব। তারপর আমি আমার ধনভাণ্ডার হতে বিশাল ধনরাজির স্বর্ণ ও রৌপ্য আল্লাহকে উপহার দেব। আমার তার নিকট শুধু দাবি এই যে আমি তার ধর্মে দীক্ষা গ্রহণ এবং আমার এই সমস্ত উপঢৌকনের বদলে তিনি আমাকে এমন কেরামতি দান করবেন যা তোমাকে দান করেছেন, যার বদৌলতে তুমি আমাদের সবাইকে অবাক করে দিয়েছ। নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার মহান আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধারণাই করতে পারোনি। তিনি কারো নিকট হতে কোনো উপঢৌকন বা প্রসাদ গ্রহণ করেন না। তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদৌলতে কোনো কিছু আল্লাহ পাক দাবি করেন না। আর ওহে অবুঝ বাদশাহ, তুমি যে তাকে উপহার দিতে চাও, এ কার মাল ও দৌলত? এ কি তোমার? তুমি কোথায় এসব পেয়েছ? এগুলো সবই তো তোমার প্রতি তার করুণার দান। তুমি যে বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছ, এও শুধু তারই মর্জির ফল। আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুরই মালিক হতে পারতে না, নিজেকে বাদশাহ বলে প্রচার করতে পারতে না। এ পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে চলে গেলেন। এদিকে বাদশাহ নমরুদ তার কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো অত্যন্ত পরিষ্কার, কোনো জড়তা বা অস্পষ্টতা নেই, তার কোনো একটি বাক্যেই নেই। নিশ্চয়ই সে তার অদৃশ্য শক্তি যা আল্লাহ তাআলা প্রদত্ত, তার ফলেই সে এত শক্তিমান। আমি তো তার সাথে কোনোদিন কোনো কথায়, কোনো যুক্তিতে বা কোনো শক্তিতে পেরে উঠলাম না। তবু কেন আমি তার সে আল্লাহর উপরে, অর্থাৎ সকলেরই আল্লাহর উপরে বিশ্বাস আনব না? হঠাৎ নমরুদ উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে ব্যস্ততার সাথে বলল, উজির, চলো, আর দেরি করে লাভ নেই। চলো আমরা ইব্রাহিমের নিকটে গিয়ে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করি। নমরুদের প্রধান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের বেঈমান। তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবাধ্যতার, তার পাপ রাশি এবং আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেদ রাশি এমন অদ্ভুত রূপ ধারণ করেছিল যেখানে পুণ্যের সামান্যতম রেশটুকু ঢোকার কোনো পথ ছিল না। সে বাদশার এই ভাব লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা দ্বারা প্রমোদ দিতে শুরু করল। জাহাপনা, আপনি হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বেঁচে থাকাকে খুবই গুরুত্ব প্রদান করছেন। আসলে এই ব্যাপারটি তেমন মোটেও গুরুত্বপূর্ণ নয়। ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলুক, সে মূলে আগুনের উপাসক। আমি অতি বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানতে পেরেছি। আগুনের ভক্ত এবং উপাসক বলেই তাকে অগ্নি দ্বারা দগ্ধীভূত হতে হয়নি। সুতরাং আপনি তার ছলনায় পড়ে নিজের ইজ্জত, মান, সম্মান বিসর্জন দিবেন না। যদি তা করেন তা হবে আপনার ভবিষ্যৎ অনুশোচনার একমাত্র কারণ। তাছাড়াও বিশেষত কথা হলো, সমস্ত রাজ্যের প্রজাগণ যেখানে আপনাকে প্রভু জ্ঞানে পূজা করে, আপনি তাদের সকলকে প্রতিপালন করেন, সেখানে আপনি নিজে যদি কল্পিত কোনো ব্যক্তিকে নিজের প্রতিপালক বলে স্বীকার করে নেন, তাহলে আপনি দেশের প্রজা বা জনসাধারণের নিকট মুখ রাখবেন কি করে? আর আপনার এতদিনকার ভূমিকার সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবেন? কি বলবেন আপনি তাদের? তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। উজিরের এ ধরনের কথা শুনে নমরুদের মনের অবস্থা পরিবর্তিত হল। সে তার ধর্মান্তরিত হওয়ার সদিচ্ছাকে পায়ে ঠেলে সম্পূর্ণরূপে যে নমরুদ ছিল সেই নমরুদে রয়ে গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহ নমরুদকে হেদায়েত করার জন্য আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তা সফল হল না। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার কতিপয় বিশ্বস্ত উম্মত এবং সহচর সহ বাবেল দেশ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে তিনি বেশ কিছুদিন যাবৎ সেখানে অবস্থান করলেন এবং সেখানকার অধিবাসীগণকে দ্বীন ধর্ম শিক্ষা দিলেন। তারপর দেশে এসে আবার তিনি সফরে বের হলেন। নানা দেশ ভ্রমণ করতে করতে অবশেষে তিনি একদিন ফারান নামক শহরে উপস্থিত হলেন। তারপর সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানে বসবাস করতে শুরু করলেন। একদিন তিনি খাজাইনুল মুআজ্জা নামক স্থানে উপস্থিত হয়ে দেখতে পেলেন বহু লোক উত্তম বেশভূষায় সজ্জিত হয়ে কোথায় কোনো দিকে যেন গমন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সেখানকার বাদশার এক অশেষ গুণবতী পরমা সুন্দরী কন্যার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত করবে। বাদশাহ জাদি উপস্থিত সবাইকে নিজের চোখে দেখে যাকে পছন্দ হবে নিজের ইচ্ছায় এবং স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে তিনি স্বামী রূপে বরণ করবেন। এ কথা শুনে মনের খেয়াল বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সাথে গিয়ে স্বয়ম্বর সভায় শরীক হলেন। সভায় অসংখ্য রাজরাজন্য ও সুন্দর সুপুরুষগণ উপস্থিত ছিলেন। যথাসময়ে শাহজাদি সারা স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন। তার এক সহচরী তাহাকে আগে এক এক করে প্রত্যেকের নাম ও পরিচয় বলে দিলেন এবং তারা সামনে অগ্রসর হতে লাগল। শাহজাদি তা শুনতে শুনতে পেছনে থেকে সামনের দিকে আগাচ্ছিলেন। এভাবে সভায় উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনলেন এবং তাদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে কেউই তার মনের মতো হলো না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার এক প্রান্তে উপবিষ্ট ছিলেন। তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না। তিনি অত্যন্ত সাধারণ পোশাক পরিহিত ছিলেন। এভাবে শাহজাদির সহচরী তার নিকট উপস্থিত হয়ে তার নাম ধাম ও পরিচয় জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমার নাম ইব্রাহিম, আমি বাবল দেশ হতে কিছুদিন হয় এ দেশে এসেছি। একথা বলার সাথে সাথে শাহজাদি নিজেই এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই আল্লাহর নবী ইব্রাহিম যাকে বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পোড়াতে চেষ্টা করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার অনুমান সত্য। কোনো পক্ষ হতেই আর কোনো কথা হলো না। সাথে সাথেই শাহজাদি সারা তার হাতের বড়মাল্য ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। স্বয়ং বাদশাহ সভায় রাজ আসনে আসীন ছিলেন। তিনি কন্যার বরমাল্য প্রদানের দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে আসলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর শুধু এই কথাটুকু উচ্চারণ করলেন, মা সারা, তোমার জীবন ধন্য হয়েছে। তুমি আজ যে অমূল্য রত্ন দৃষ্টে নিয়েছ, কোন রমণী 7 পুরুষের পুণ্যের বলেও তার অধিকারী হতে পারে না। স্বয়ম্বর অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়ে গেল। বুক ভরা আশা নিয়ে যে সকল পাত্র হাসি খুশি চেহারা নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন, না পাওয়া ও নিরাশার গ্লানিতে তারা এবার বিদায় গ্রহণ করল। পরদিন মহা ধুমধাম এবং জাঁকজমকের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শাহজাদি সারার বিয়ে হয়ে গেল। বিয়ের পর বেশ কিছুদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শ্বশুরালয়ে থাকলেন এবং সেখানেই জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ তাআলার তরফ হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ হলো, হে ইব্রাহিম, তুমি আবার বাবেল মুলকে গিয়ে বাদশাহ নমরুদকে তোমার ধর্মে আহ্বান করো। আল্লাহর নির্দেশ অনুসারে তিনি বাবেলে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। স্ত্রী সারা বিবিও তার সঙ্গে যাওয়ার জন্য তাকে ধরে বসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবেল অনেক দূরের পথ, তুমি মহিলা মানুষ, তাই সফরে অনেক কষ্ট হবে। বিশেষত তোমার পিতাও তোমাকে এত দূর দেশে যেতে দেবেন না। সারা বললেন, স্বামীর সঙ্গে থেকে কষ্ট ক্লেশ আমি হাসি মুখে সহ্য করব। তারপর পিতাকে রাজি করানোর ভার আমার উপর ছেড়ে দিন। সারার কথায় এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হলেন এবং সফরের প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যেই বিবি সারাকে সঙ্গে নিয়ে তিনি বাবেলের পথে রওনা হলেন। সিরিয়াধিপতি ও তার কন্যা বিবি সারা একক স্রষ্টার উপাসক ছিলেন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবীরূপে স্বীকার করতে তাদের কোনো অসুবিধা ছিল না। বলা বাহুল্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় লাভ করার সঙ্গে সঙ্গে বিবি সারা ও তার পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিলেন। বাবেল যেতে হলে মিশরের উপর দিয়ে যেতে হয়। যে সময়ের ঘটনা বলছি তখন মিশর রাজ্যের রাজার উপাধি ছিল ফেরাউন। ফেরাউন কোনো মূল নাম নয়, এ ছিল তখনকার মিশরের অধিপতিদের উপাধি। মিশর রাজ্যের যে কোনো বাদশাহ রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে এই উপাধি গ্রহণ করত। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মিশর রাজ্যের উপাধিও ছিল ফেরাউন। সুতরাং অতি সহজেই বোঝা যায় যে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ফেরাউন একই ব্যক্তি ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি সারা মিশর যাত্রা করলেন। সিরিয়া থেকে মিশর অনেক দীর্ঘ পথ। এই সুদীর্ঘ পথ তাদের পায়ে হেঁটেই অতিক্রম করতে হবে, সম্পূর্ণ অজানা এবং অচেনা, কিন্তু তাদেরকে যেতেই হবে, কারণ আল্লাহ তাআলার আদেশ। বিপথগামী মানুষদেরকে হেদায়েতের আলো প্রদান করতে হবে। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তাই আল্লাহ তাআলার নবীকে এই দায়িত্ব পালন করতেই হবে। যে মিশর রাজ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে রওনা করলেন, সে দেশের শাসনকর্তা ও জনসাধারণের চরিত্র ও কার্যকলাপ সম্পর্কে কিছুই অবহিত ছিলেন না তিনি। মিশরের শাসনকর্তা ও তৎকালীন ফেরাউন ছিল অত্যন্ত ব্যভিচারী এবং অত্যাচারী শাসক। দেশে এমন কোনো সুন্দরী নারীর অস্তিত্ব ছিল না যার সতীত্ব সে নাশ করেনি। তার নিয়োজিত একদল লোক ছিল, তারা শহরে নগরে ও পল্লীর মহল্লায় মহল্লায় ঘুরে সুন্দরী নারীদেরকে অনুসন্ধান করত। কোনো নারীর সন্ধান পেলে রক্ষী দল গিয়ে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে আসত। যারা আসতে চাইত না কিংবা যাদের স্বামী ও অন্যান্য আত্মীয় স্বজনগণ রক্ষী দলকে বাধা প্রদান করত, তাদেরকে সাথে সাথে হত্যা করা হতো। দেশের কিছু সংখ্যক হলেও যারা মান সম্ভ্রম এবং শ্লীলতার গুরুত্ব অনুধাবন করত, তারা লোকালয়ে পরিত্যাগ করে অরণ্যে গিয়ে বাস করত। কেউ কেউ হয়তো স্বদেশ ছেড়ে বিদেশে চলে গেল, কিন্তু অধিক সংখ্যক লোকই রাজ অনুগ্রহ লাভের আশায় কিংবা অত্যাচারী শাসকের শাস্তির ভয়ে রাজার মন জোগাতে চাইত। রাজার আমর্ত বর্গও সাধু ছিল না। খোদ শাসকের দেখা দেখি তারাও ভীষণ লম্পট ও নারী লোভী হয়ে পড়েছিল। কোথাও কোনো সুন্দরী যুবতী নারী দেখলেই তারা নিজেদের পদমর্যাদার জোর খাটিয়ে তাদের শ্লীলতা হানি করত। সারা দেশ যখন একইভাবে ব্যভিচার ও পাপে নিমজ্জিত, ঠিক সেই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মিশর প্রেরণ করেছিলেন। তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্বীয় পত্নী বিবি সারা আলাইহিস সালামকে। একাধারে কয়েকদিন পথ চলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মিশর সীমান্তে উপনীত হলেন। তিনি ভাবলেন, শহরে প্রবেশ করার আগে দেশের লোকদের নৈতিকতা ও আচার ব্যবহার সম্পর্কে কিছুটা জেনে শুনে নেওয়া দরকার। কেননা আল্লাহর বাণী প্রচার করার পূর্বে লোকদের স্বভাব চরিত্র ও রুচি সম্পর্কে অবহিত হয়ে যেখানে যেভাবে তা পেশ করা দরকার সেখানে সেভাবে পেশ করতে পারলে তার উত্তম ফল লাভ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পল্লী অঞ্চলে ঢুকে এক বৃদ্ধের ঘরে উপস্থিত হলেন। বৃদ্ধ অত্যন্ত সরল লোক ছিল। সে বিদেশি মেহমান পেয়ে খুবই খুশি হল, কিন্তু সেই সাথে লোকটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সে চিন্তা করতে লাগল, বিদেশি মেহমান আপ্যায়ন করা একটি প্রধান কর্তব্য ও বিশেষ দায়িত্ব, কিন্তু সে কি সেই কর্তব্য ও দায়িত্ব পালন করতে পারবে? পাষণ্ডদের হাত হতে বিদেশি মেহমানদেরকে ও তার স্ত্রীদেরকে সে রক্ষা করতে পারবে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকটির চিন্তাগ্রস্ততা অনুধাবন করতে পারলেন এবং বললেন, ভাই, মনে হচ্ছে আপনি দুশ্চিন্তায় বিব্রত হয়ে পড়ছেন। যদি কোনো রূপ বাধা না থাকে তাহলে বিষয়টি আমাকে খুলে বলুন। বৃদ্ধ বললেন, ভাই, আপনাকে কি বলবো, আপনারা এই দেশের অবস্থা কিছুই জানেন না। আমাদের এই দেশের শাসক ভীষণ দুশ্চরিত্রবান। তার সভাসদ এবং কর্মচারীরাও একই প্রকৃতির। নারী হরণ এবং নারী ধর্ষণ এবং অত্যাচার উৎপীড়ন তাদের কাজ। আমি আশঙ্কা করছি, যদি তাদের কেউ জানতে পারে যে জনৈক বিদেশি ব্যক্তি সস্ত্রীক এখানে আশ্রয় নিয়েছে, তাহলে এক্ষুনি তারা এখানে এসে আপনাকে হত্যা করে আপনার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যাবে। বৃদ্ধের কথা শুনে বিবি সারা প্রমাদ করলেন। দারুণ উৎকণ্ঠায় তার চেহারা বিমর্ষ হয়ে পড়ল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তার কোনো কারণ নেই। মনে রেখো, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন,
তিনি আমাদের রক্ষা করবেন। সুতরাং আমাদের আশঙ্কার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্ত হও। স্বামীর সান্ত্বনা বাক্যে বিবি সারা আশ্বস্ত হলেন। বৃদ্ধের ঘরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে রাত্র অতিবাহিত করলেন। তারপর সূর্যোদয় হবার পূর্বেই বাদশার প্রেরিত একদল রক্ষী বাহিনী এসে বৃদ্ধের ঘরে চারদিকে অবস্থান করল। বাদশাহ ফেরাউন সারা দেশের কোনায় কোনায় গোয়েন্দা মোতায়েন করে রেখেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সস্ত্রীক মিশর সীমান্তের ভিতরে এসে পড়েছেন, সেটা সাথে সাথেই ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে গিয়েছিল এবং সংবাদ শুনেই অবিলম্বে তাদেরকে বন্দী করার আদেশ দিলেন বাদশাহ ফেরাউন। রক্ষী বাহিনী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও বিবি সারাকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে হাজির করল এবং জিজ্ঞাসা করল, কোন দেশ থেকে এসেছো তোমরা মুসাফির? কি নাম তোমার? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সিরিয়া থেকে এসেছি, আমার নাম ইব্রাহিম। ফেরাউন বলল, তোমার সঙ্গের এই যুবতীটি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি আমার ভগ্নী। পাপিষ্ঠ ফেরাউনের হাত থেকে স্ত্রী সারাকে বাঁচাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ভগ্নী বলে উল্লেখ করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে ফেরাউন বলল, কি উদ্দেশ্যে এবং কার বা নির্দেশে তোমরা এ অঞ্চলে প্রবেশ করেছ? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অত্যন্ত সৎ উদ্দেশ্যে এবং যিনি আপনার ও আমার প্রভু, তারই নির্দেশে আমি এই দেশে এসেছি। ফেরাউন বললেন, তোমার প্রভুর নির্দেশে তুমি এখানে এসেছ? সে প্রভুটিকে? আমি তো কাউকে প্রভু স্বীকার করি না। তুমি এই সব হেয়ালি কথা পরিত্যাগ করে সত্যি কথাটি বলো, তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখুন বাদশাহ, আল্লাহর নির্দেশ, আপনি আল্লাহর জমিনে বসে আল্লাহর বান্দাদের উপরে নির্যাতন করছেন। আল্লাহ তাআলা এই কাজ মোটেও পছন্দ করেন না। এই কারণে আপনাকে সাবধান করে দেবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। ফেরাউন বলল, আমি যা করি তা নিজ রাজ্যের মধ্যেই করি, সেজন্য কারো নিকট আমি কৈফিয়ত দিতে প্রস্তুত নই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাজ্য আপনার নয়, এটা আল্লাহর, আপনি কেবল তার তদারককারী। সুতরাং প্রজাদের উপরে জুলুম অত্যাচারের জন্য আল্লাহর নিকট আপনাকে কৈফিয়ত দিতে হবে। ফেরাউন বলল, এই কে আছো? লোকটিকে বন্দী অবস্থায় কারাগারে নিয়ে যাও, আর এই যুবতীটিকে আমার অন্দর মহলে পাঠিয়ে দাও। জনৈক রক্ষী তার নির্দেশ পালনে উদ্যত হলে ফেরাউন আবার বলে উঠল, একটু অপেক্ষা করো তুমি। তারপর সে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করে বলল, এই বিদেশি মুসাফির, তুমি সঠিকভাবে বলো, তোমার সঙ্গের এই যুবতীটি তোমার কি হয়? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার ভগ্নী। ফেরাউন বলল, তুমি তাকে আমার নিকট বিবাহ প্রদান করে নিজে মুক্তি লাভ করো, দেশে ফিরে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সম্বন্ধে আমি কোনো মতামত প্রদান করতে পারি না, যেহেতু সে বয়স্কা রমণী, তার ব্যাপারে সে নিজেই বুঝবে, সে নিজেই মতামত প্রদান করবে। ফেরাউন তখন বিবি সারার নিকট তার মতামত জিজ্ঞাসা করল। সারা বললেন, আমি এ ব্যাপারে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ফেরাউন এতদ ভয়ের কথায় পুনরায় ক্রোধান্বিত হয়ে প্রহরীকে বলল, যাও, এবার তুমি লোকটিকে বন্দীখানায় নিয়ে গিয়ে আটকে রাখো। অপর একজন অনুচরকে আদেশ করল, স্ত্রী লোকটিকে অন্তর্মহলে প্রবেশ করাও। প্রহরী অনুচর ফেরাউনের নির্দেশ পালন করল। বিবি সারা অন্তর্মহলে প্রবেশের পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, পরম করুণাময় আল্লাহ তাআলা আমার সম্ভ্রম ও সতীত্ব অবশ্যই রক্ষা করবেন, ঈমান কায়েম রাখবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এ সময় প্রহরীগণ বাদশার নির্দেশে কারাগারে নিয়ে গিয়ে বন্দী করে রাখল। অশেষ কৃপার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে, তুমি গিয়ে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বাহ্যিক চোখের উপর থেকে পার্থিব পর্দা উঠিয়ে দাও, যেন ইব্রাহিম বিবি সারার সাথে ফেরাউনের দুর্ব্যবহার করা প্রত্যক্ষ করতে সক্ষম হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দু চোখে নিজের হাত বুলিয়ে দিলেন। তারপর আল্লাহর রহমতে তার চোখের দৃষ্টি এমনভাবে খুলে গেল যে প্রকাশ্য, গুপ্ত এবং সকল দৃশ্য তার দু চোখের সামনে ভেসে উঠল। এদিকে বিবি সারাকে বাদশার বাদীগণ যে কক্ষে রেখে দিয়েছিল, বাদশাহ সেই কক্ষে গিয়ে প্রবেশ করল। বলাই বাহুল্য যে এই দৃশ্য হজরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখে ভেসে উঠল।
বাদশাহ ও বিবি সারার কথোপকথনগুলোও তার দৃষ্টি এড়ালো না। বাদশাহ বিবি সারার নিকট উপস্থিত হয়ে বলল, ও হে রমণী, তুমি যদি আমার প্রস্তাবে সম্মত হও তাহলে আমি ইব্রাহিমকে কারাগার হতে মুক্তি প্রদান করে তার দেশে ফিরে যাবার ব্যবস্থা করে দেব এবং তোমাকে বিবাহ করে আমার প্রধান রানী করে রাখব। বিবি সারা তাতে সম্মত না হয়ে বললেন, আপনি দয়া করে আমাদের দুজনকে মুক্ত করে দিন। ফেরাউন এতে রাজি তো হলই না, বরং ক্রুদ্ধ হাসি হেসে বলে উঠল, রমণী, তুমি আমাকে দুর্বল ভেবো না। কোনো ক্ষেত্রেই অযথা শক্তি প্রয়োগ ভালো মনে করি না, তাই এমন নম্র ব্যবহার করছি, কিন্তু প্রয়োজনে শক্তি প্রয়োগ করার অভ্যাস আমার আছে। কথা বলে বাদশাহ বিবি সারার দিকে অগ্রসর হতে লাগল। তখন অন্য উপায় না পেয়ে সারা মিনতির স্বরে বললেন, বাদশাহ, আমি তো আপনারই ঘরে বন্দিনী, ছুটে পালানোর তো কোনো পথ নেই, কাজেই আপনার কথার ভাবনা ভাবতে আমাকে একটু সময় দিন, আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে নিই। ফেরাউন তাকে সময় দিলে বিবি সারা 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং নামাজে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন যেন তার সম্ভ্রম রক্ষা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। নামাজ শেষে যখন বিবি সারা দাঁড়ালেন তখন বাদশাহ ফেরাউন তার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য বিবি সারার দিকে আগালেন এবং হাত প্রসারিত করলেন, আর সঙ্গে সঙ্গে তার 2 হাত অবশ হয়ে গেল। এতে ফেরাউন ভয় পেয়ে চিৎকার করে বিবি সারার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বিবি সারা আল্লাহর কাছে প্রার্থনা করে তার ক্ষমা মঞ্জুর করলেন, আর এতে বাদশাহ ফেরাউন নিজের ভুল বুঝতে পেরে দ্রুতই সে ঘর থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা আলাইহিস সালামকে যেন মুক্ত করে দেয়া হয় এবং সেই সাথে হাজরা নামক একজন দাসী সারার জন্য নিযুক্ত করে দেন। সারার জন্য নিযুক্ত করে দেয়া হয়। বিবি সারা ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সালাতরত ছিলেন। সারার শব্দতে তিনি তার দিকে ফিরে তাকালেন, জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? সারা বললেন, আল্লাহ তাআলা জালিমদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন, আর সে আমাদের খিদমতের জন্য হাজেরাকে দান করেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে তার পূর্ববর্তী বাসস্থান বরকতের দেশ তথা বায়তুল মুকাদ্দাস যান। তার সাথে বহু পশু ও সম্পদ ও গোলাম ও ধন সম্পদ ছিল। মিশরের কিবতী বংশীয় হাজেরাও সাথে ছিল। বালিকা হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে পরিচারিকার জীবন যাপন করছিলেন, কিন্তু তিনি খুবই সুখী ছিলেন, কেননা মিশর রাজ্যের অধীনে তিনি পরিচারিকা হিসেবে নিগ্রহ অত্যাচার সহ্য করে এসেছেন। এছাড়াও তাকে পোহাতে হতো অসহ্য জ্বালা যন্ত্রণা, বিনা দোষেও তাকে শুনতে হতো গালির ভৎসনা। এভাবেই এখানেই তার জীবন কাটছিল। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। নবীর কর্তব্য ও দায়িত্ব হল মানুষকে দুঃখ কষ্ট এবং অধীনতা হতে মুক্তি দান করা, সুখ শান্তি এবং স্বাধীনতা প্রদান করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার বেলায়ও তার এতটুকু ব্যতিক্রম করলেন না। তিনি তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন, কিন্তু এই বিষয়টি বিবি হাজেরাকে প্রকাশ্যে জানাননি। এই জন্য যে অবোধ বালিকা মুক্তি পেয়ে যদি এখনই তার ঘরে চলে যায়, তবে তার মতো একটি সুশীলা ও সৎ চরিত্রা বালিকা না জানি কোন পাষণ্ড লোকের হাতে পড়ে তার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে। বলাই বাহুল্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার কতগুলো লক্ষণ ও আচরণাদি দেখে আন্দাজ করেছিলেন যে এই বালিকার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। এই কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে অতি উত্তম ব্যবহার করতেন এবং বিবি সারাও তাকে ছোট বোনের মতো দেখতেন, স্নেহ যত্ন করতেন এবং আদর করতেন আর ভালোবাসতেন। পরিচারিকা বলে তাকে মোটেই ঘাটাতেন না। একান্ত পক্ষেই যে ঘরের কাজগুলো তিনি করে কুলাতে পারতেন না, ঠিক ওই কাজগুলোই তারা করাতেন। মোট কথা, বালিকা হাজেরা নতুন মনিবের ঘরে এসে বড় সুখে দিন কাটাতে লাগলেন। বিবি সারা যেমন তাকে কনিষ্ঠ ভগ্নীর ন্যায় আচরণ করতেন, তিনিও তাকে বড় বোনের মতো ভক্তি শ্রদ্ধা করতেন। বিবি সারা 2টি কারণে সুখী জীবনযাপন করছিলেন। এক, তিনি সৌভাগ্যক্রমে নবীর স্ত্রী হয়েছিলেন। দ্বিতীয়ত তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে প্রাণে ভালোবাসতেন। স্বামীর নিকট থেকে এত অকৃত্রিম ভালোবাসা বহু কম রমণীর ভাগ্যেই জুটে থাকে। বিবাহিত জীবনের প্রথম দিন হতেই কখনো
তিনি স্বামীর মুখে কোনো কটু কথা শোনেননি, বরং মিষ্টি মধুর ও অমায়িক ব্যবহার এবং আদর সোহাগ তিনি স্বামীর নিকট পেয়েছিলেন। আর এটা যে কোনো নারীর নিকট ঈর্ষার বিষয় ছিল। বিবি সারা নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করতেন। এই কারণে আল্লাহ তাআলার দরবারে তিনি সদা শুকরিয়া জ্ঞাপন করতেন। কিন্তু এত সুখের পরেও তার মনের মধ্যে একটি অভাব বোধ হতো। সেই অভাব আর কিছুই নয়, দীর্ঘদিন বিবাহিত জীবনযাপন করেও আজ পর্যন্ত একটি সন্তানের মুখ তারা দেখতে পারেননি। সন্তানহীনা নারীর মনের অশান্তি বড় বেশি কঠিন। ভুক্তভোগীরা ব্যতীত এটি কেউই বুঝবে না। বিবি সারার মনে হলো তিনি বন্ধ্যা, আর সেই কারণেই তিনি আজ পর্যন্ত একটি সন্তান লাভেও বঞ্চিত হচ্ছেন। তবে নিজের জন্য তার যতটুকু না দুঃখ হতো, তার চেয়ে তার বেশি দুঃখ এজন্য যে তার কারণে তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশবিস্তার ঘটবে না। তার নাম নিশানা জগৎ হতে বিলীন হয়ে যাবে। এটা সহ্য করা যায় কেমন করে? বিবি সারা একদিন তার স্বামীকে বললেন, স্বামী, আপনাকে একটা কথা বলবো, আপনি তা খুব মন দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কোন কথা আমি শুনিনি, বলো, যা বলতে চাও বলে ফেলো, আমি অবশ্যই শুনব। বিবি সারা বললেন, আপনাকে আরেকটি বিয়ে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বার্ধক্যে আমাকে কি কারণে বিয়ে করতে হবে? বিবি সারা উত্তরে বললেন, যাই হোক, তবুও বিয়ে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিয়ের আমার কি দরকার? আমি তো কোনরূপ অসুখী নই। বিবি সারা বললেন, আপনি অসুখী নেই, কিন্তু আমি যে দারুণ অশান্তি ভোগ করছি। আমি পাপী, হয়তো এজন্যই আপনি এখন পর্যন্ত একটি সন্তান লাভ করলেন না। দুনিয়া থেকে আপনি বিদায় হওয়ার পর আপনার বংশের নিশানা থাকবে না, সেই দুঃখ আমি সইতে পারি না। আমি আপনার একটি সন্তান চাই, তা আমারই গর্ভে হোক বা অন্য কারো গর্ভে হোক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমার অন্তরের দুঃখ আছে তা তো ঠিকই, কিন্তু স্বামীর ঘরে সতীনের অশান্তি সম্পর্কে তোমার ধারণা আছে কি? বিবি সারা বললেন, তা নেই সত্য, কিন্তু আপনার একটি সন্তান আমাকে মা বলে ডাকবে, আমি বুকে তুলে নেব, আদর করে চুমু খাব, আর এই বলে শান্তি লাভ করব যে তার ওসিলায় জগতে আপনার বংশধর অক্ষুণ্ণ থাকবে। আপনি আমার এই মনের বাসনাটুকু পূর্ণ করুন, আপনি আরেকটি বিয়ে করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু এই বৃদ্ধকে কে কন্যা দান করবে? বিবি সারা তখন বললেন, সে ভাবনা আপনার নয়, কন্যা আমি ঠিক করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোথায়, কার কন্যা সে? বিবি সারা বললেন, যেখানকারই হোক, যার কন্যাই হোক না কেন, সে আপনার যোগ্য এবং পছন্দনীয় হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোথায় এমন যোগ্য পাত্রী পেলে তুমি? বলতে কি দোষ তোমার সারা? বিবি সারা বললেন, সে আপনার চোখের সামনে আছে, সে আমাদের হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, আমি না হয় তাকে পছন্দ করলাম, কিন্তু তারও তো একটা পছন্দ অপছন্দ আছে। সে এখনো একটি বালিকা মাত্র। আমার মতো বৃদ্ধ ব্যক্তিকে সে স্বামী রূপে পছন্দ করবে কেন? বিবি সারা বললেন, তারও ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে বই কি, তবে আপনি তাকে বিয়ে করলে সে নিজের জীবন সার্থক বলে মনে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ আমার প্রতি তোমার অকৃত্রিম ভালোবাসার অভিব্যক্তি মাত্র। সকলেই যে এরূপ হবে তার কি প্রমাণ আছে? বিবি সারা বললেন, নারী হৃদয়ের গোপন দৃশ্য দেখতে পায়, তাই আমি আপনাকে এই প্রস্তাব দিয়েছি, আপনি আমার কথায় বিশ্বাস রাখুন। হাজেরাকে বিয়ে করলে আপনি আমার কথার সত্যতা উপলব্ধি করতে পারবেন। বলা বাহুল্য, বিবি সারার এরূপ ঐকান্তিক আগ্রহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিয়ে করলেন। কিছুদিন পরে বিবি হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহ তাআলার অসীম কুদরতের লীলা কারো বোঝার সাধ্য নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দীর্ঘ বিবাহিত জীবনে একটি সন্তানও লাভ করলেন না, কিন্তু বার্ধক্যে এই বিবাহ করার পরেই বিবি হাজেরার গর্ভে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটা না খুশি হলেন, তার অপেক্ষা অনেক বেশি খুশি হলেন বিবি সারা। বিবি হাজেরা প্রসব করলেন একটি চাঁদের মতো ফুটফুটে শিশু। বিবি হাজেরার চোখ জুড়ালো, বিবি সারারও অন্তর ভরে গেল। তিনি আনন্দে আহ্লাদে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। সতীনের সন্তানকে তিনি নিজের সন্তান মনে করে আদরে মানুষ করতে লাগলেন।
তার আচরণে কারো মনে হলো না যে এই সন্তান বিবি সারার নয়, এই সন্তান বিবি হাজেরার। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের নাম রাখলেন ইসমাইল। পরবর্তীতে বিবি সারার মনে ঈর্ষার জন্ম হয়। তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আবেদন জানান যে যাতে হাজেরাকে তার চোখের আড়াল করে দেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং তার পুত্রকে নিয়ে বেরিয়ে পড়েন এবং মক্কায় নিয়ে গিয়ে রেখে আসেন। বলা হয় তখন ইসমাইল আলাইহিস সালাম ছিলেন দুধের শিশু। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা ও ইসমাইলকে নিয়ে যখন মক্কায় যান তখন তার শিশু পুত্রকে হাজেরা দুধ পান করাতেন। মসজিদে হারামের উঁচু অংশে বায়তুল্লাহর কাছে জমজম কূপের নিকট অবস্থিত একটি বড় গাছের নিকট তিনি তাদেরকে রেখে আসেন। মক্কায় তখন না ছিল কোনো মানুষ, না ছিল কোনো পানি। এখানেই তিনি তাদেরকে রেখে এলেন। একটি থলের মধ্যে কিছু খেজুর এবং কিছু মশকে কিছু পানীয় রাখলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যেদিক থেকে এসেছিলেন সেদিকে ফিরে চললেন। হাজেরাও তার পিছু পিছু ছুটে চললেন এবং জিজ্ঞেস করেন, আমাদের এই শূন্য প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন, যেখানে নেই কোনো মানুষজন, নেই কোনো পানি, নেই কোনো খাদ্য? হাজেরা এ সকল কথা বলা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে ফিরে তাকালেন না। তখন হাজেরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি এরকম করতে আপনাকে আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। হাজেরা তখন বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এ কথা বলে হাজেরা ফিরে আসলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও চলে গেলেন। যখন তিনি গিরিপথ পর্যন্ত পৌঁছালেন সেখান থেকে তাকে আর দেখা যাচ্ছিল না। তখন তিনি কাবার দিকে হয়ে দাঁড়ালেন, দুহাত তুলে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তোমার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় আমার বংশধরার একটি অংশকে পুনর্বাসিত করলাম, যাতে ওরা এখানে নামাজ কায়েম করতে পারে। অতএব তুমি কিছু মানুষের মনে ওদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দাও, ফল ফলাদি ও জীবন উপকরণের ব্যবস্থা করে দাও, যাতে করে ওরা শুকরগুজার হতে পারে। সূরা ইব্রাহিম আয়াত 37। হাজরা ইসমাইল আলাইহিস সালামকে স্তনের দুধ পান করাতেন, নিজে মশকের পানি পান করতেন। শেষে মশকের পানি ফুরিয়ে গেলে মা ও শিশু উভয়ে পিপাসায় কাতর হয়ে পড়েন। খাবার মতো হাজরার নিকট আর তেমন কোনো বাকি নেই। ক্ষুধায় প্রাণ বের হয়ে যাবার অবস্থা। এ অবস্থায় তার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। তাই নিজের জন্য না হলেও সন্তানের জন্য হলেও তার ভাবনা দেখা দেয় যে কিভাবে সন্তানকে রক্ষা করা যায়। একটু পানি হলেও ইসমাইলকে খাওয়ানো যেত। তাই কিছু পানির জন্য হযরত হাজেরা অস্থির হয়ে পড়লেন। পুত্রকে কোল থেকে নামিয়ে মাটির উপর শুইয়ে দিয়ে পানির সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন। এমন সময় সামনে সাফা পর্বত নজরে পড়ে। পাহাড় দেখে মনে করলেন পাহাড়ের গা বেয়ে পানি পড়তে পারে, এই পানি নিয়ে ইসমাইলকে বাঁচানো যাবে। তাই তিনি দ্রুত গতিতে পাহাড়ের উপরে উঠে দেখলেন সেখানে পানির কোনো চিহ্ন নেই। সাথে সাথে তিনি আরো অস্থির হয়ে পড়েন। এরপর অপরদিকে তিনি দেখতে পান মারোয়া পাহাড়। সাফা পাহাড়ে পানি না পেয়ে মারোয়া পাহাড়ে তিনি চলে গেলেন, কিন্তু সেখানে গিয়েও পানির কোনো সন্ধান না পেয়ে আবার সাফা পাহাড়ে দৌড়ে যান। এভাবে পরপর তিনি দুটো পাহাড়ে 7 বার দৌড়ান, কিন্তু একটু পানির ব্যবস্থা করতে পারলেন না। এরপর ভাবলেন হয়তো শিশুপুত্রকে আর বাঁচানো যাবে না। তাই তিনি কোনো উপায় না পেয়ে শিশুপুত্রের শিয়রে বসে আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি অন্যায় করতে পারি, আমি তোমার নিকট পাপী হতে পারি, কিন্তু আমার শিশুপুত্র তো নিষ্পাপ, সে এখন পর্যন্ত কোনো পাপ করেনি। তাই এই নিষ্পাপ শিশুটিকে বাঁচানোর জন্য একটু পানি ও আহারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত হাজেরার প্রার্থনা কবুল করলেন। মোনাজাত শেষে শুনতে পেলেন কে যেন তাকে নাম ধরে ডাকছে। হাজেরা ডাক শুনে অবাক হয়ে যায় এবং ভাবে এ নির্জন এলাকায় কে তাকে ডাকছে। অতঃপর ভাবছেন হয়তো কেউ নয়, মনের ভ্রান্তির কারণে হয়তো শুনছেন। অতঃপর আবার সেই কণ্ঠের ডাক শুনতে পান। ডাক শুনে হাজেরা বললেন, আমি তো আপনার ডাক শুনলাম, আপনি কে? এরপর তিনি তাকিয়ে দেখলেন তার পুত্রের নিকট একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। তাই তিনি ভীত হলেও তাড়াতাড়ি দৌড়ে পুত্রের নিকটে গেলেন। কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কে? উত্তরে লোকটি বলল, আমি আল্লাহর নিকট থেকে আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করলেন মাটিতে।
আর সাথে সাথে সেখানে পানি বেরিয়ে আসলো। বিবি হাজেরা চারদিকে তখন উঁচু করে বাঁধ দিলেন। এরপর পানি নিয়ে মশকগুলো ভরে রাখেন। বিবি হাজেরা এখান থেকে পানি নিয়ে নিজে এবং পুত্রকে পান করালেন। ফেরেশতা তাকে আবার বললেন, এ পানি কোনোদিন শেষ হবে না, এখানে আল্লাহর ঘর নির্মিত হবে। তার পিতার সাথে কাবা ঘর পুনর্নির্মাণ করবে, আর আল্লাহ তাআলা তার ঘর নির্মাণকারীদের কোনোদিন পৃথিবী থেকে নিঃশেষ করবেন না, তাদেরকে পৃথিবীতে সম্মান ও মর্যাদা প্রদান করবেন। হাদিস শরীফে আছে, হযরত হাজেরা পুত্রের পানির জন্য অস্থির হয়ে সাফা মারওয়া পাহাড়ে 7 পাক দৌড়ান। বিবি হাজেরার এই স্মৃতিকে ধরে রাখার জন্যই মহান রব্বুল আলামিন হজে সাফা ও মারওয়ার মধ্যে 7 পাক দৌড়ানোর হজের একটি বিশেষ অংশ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে পানির ব্যবস্থা হওয়ার পর হাজেরা ও তার পুত্র ইসমাইল পানি পান করে তাদের পিপাসা নিবারণ করেন। অতঃপর ফেরেশতা হযরত হাজেরাকে কিছু খেজুর প্রদান করে বললেন, এগুলো খাওয়ার পর আটিগুলো সৃষ্ট কূপের চারদিকে রোপণ করে দিবেন। অতি অল্প দিনের মধ্যেই এর থেকে গাছ হয়ে তাতে ফল ধরবে, যা দিয়ে আপনারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। এমনকি আপনাদের জীবনযাপন করার পরেও অনেক বাকি থেকে যাবে, যা অন্যদের দান করতে পারবেন। এভাবে এখানে একটি বসতি গড়ে উঠবে, মানুষ এখানে এসে বসবাস করতে থাকবে। বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম মরুময় এলাকায় বসবাস করতে লাগলেন। কিছুদিনের মধ্যে দেখা গেল তাদের বসবাসের এলাকা সবুজ শ্যামলে পরিণত হয়ে যায়। বিবি হাজেরার পুত্র ইসমাইল আলাইহিস সালামও ধীরে ধীরে বড় হতে থাকেন। একদিন ইয়েমেনের জুরহাজ গোত্রের কিছু লোক বাণিজ্য কাফেলা নিয়ে সে স্থানে এসে বিশ্রামের জন্য অবস্থান করেন। তারা হঠাৎ দেখতে পান কিছু পাখি উড়ছে। বাণিজ্য কাফেলা মনে করল এখানে হয়তো পানি আছে, তাই দলের সর্দার অবস্থা দেখার জন্য কিছু লোক পাঠিয়ে দিলেন। তারা এসে হাজেরার ঘর দেখতে পান। তারা সর্দারের নিকট ফিরে এসে বলে, একটি কুটিরের সামনে একটি রমণী ছোট একটি শিশু নিয়ে বসে আছে, তার ঘরের সামনে একটি কূপ আছে। তখন সর্দার ও অন্যান্য সকল মানুষ হাজেরার নিকট এসে বলল, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমরা এখানে বসতি স্থাপন করতে চাই। বিবি হাজেরা বললেন, এক শর্তে দেয়া যায়, এই কূপের উপর তোমাদের কোনো অধিকার থাকবে না এবং আমার অনুমতি ছাড়া কিছু করতে পারবে না। বিবি হাজেরার কথায় তারা রাজি হয়ে যায়। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করে এবং কৃষিকাজ ও পশুপালন করে জীবিকা নির্বাহ করতে থাকে। তারা তাদের ফসলের একটা অংশ বিবি হাজেরাকে প্রদান করেন। এভাবে উক্ত জনমানবহীন স্থান জনগণ দিয়ে কোলাহলপূর্ণ হয়ে ওঠে। এই স্থানটির নাম রাখা হয় মক্কা, যা আজ পৃথিবীর সর্বাপেক্ষা সম্মানিত স্থান। এদিকে দেখতে না দেখতেই হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর পেরিয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নির্বাসনে দিয়ে আসার সময় হাজেরা তার নিকট আবেদন করেছিলেন, আপনি মাঝে মধ্যে এসে আমাদেরকে দেখে যাবেন। কিন্তু আজ 7 বছর অতিবাহিত হলেও একবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসেননি। তাই বিবি হাজেরা প্রচুর সম্পদ লাভ করা সত্ত্বেও স্বামীর বিরহে সব সময় অশান্তির সাথে দিন কাটাতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসার দীর্ঘ 7 বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু তার স্ত্রী ও সন্তানকে দেখতে যেতে পারেননি তিনি। সন্তান ও স্ত্রীকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন তিনি। তাই একদিন তিনি বাবেল থেকে যাত্রা শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী ও পুত্রকে যেখানে নির্বাসনে রেখে এসেছিলেন সেখানে উপস্থিত হয়ে তিনি তাদেরকে খুঁজে পাচ্ছেন না, কেননা এতদিনে সে স্থানের অনেক পরিবর্তন হয়েছে। যে স্থান ছিল মরুময় তা আজ একটি নগরীতে পরিপূর্ণ হয়েছে। এ কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে চারদিকে তাকাতে থাকেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণের স্ত্রী হাজেরাকে দেখে চিনতে পারেন। হাজেরা এতদিন পরে স্বামী দর্শন লাভ করে আনন্দে আত্মহারা হয়ে যান। তাড়াতাড়ি কাছে গিয়ে সালাম ও প্রাথমিক কুশল বিনিময় করে হাজেরার ঘরে প্রবেশ করার জন্য অনুরোধ করেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে উদ্দেশ্য করে বললেন, মনে কোনো কষ্ট নিও না হাজেরা, আমি আজ তোমার ঘরে প্রবেশ করতে পারবো না, কেননা বাড়ি থেকে আসার সময় সারাকে বলে এসেছি এই স্থানের মাটিতে আমি পা রাখব না।
তাই আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। এ কথা শুনে বিবি হাজেরা দুটি বড় পাথর এনে উটের কাছে রাখেন এবং ছোট ছোট পাথর দিয়ে ঘরের মধ্যে পর্যন্ত রাস্তা তৈরি করে দেন, যাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আর মাটিতে পা রাখতে না হয়। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত পাথরের উপরে নেমে হেঁটে হাজেরার ঘরে প্রবেশ করেন। কিছু সময় অতিবাহিত করেন সেখানে। হজরত হাজেরা তার পুত্রের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় করিয়ে দেন। ফলে হজরত ইসমাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো তার পিতার সাক্ষাৎ লাভে ধন্য হন। হাজেরা সেই দুটো বড় পাথর যত্ন সহকারে রেখে দেন, যাতে তিনি উট থেকে পা রেখেছিলেন, যা পরবর্তীতে কাবা ঘর নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল বলে কথিত আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কত বছর বয়সে কুরবানি করেছিলেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কোন কোন ঐতিহাসিক মনে করেন তখন হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 8 বছর, কারো মতে 9 বছর, আবার কারো মতে 12 বছর। তবে আসল কথা হলো ইসমাইল আলাইহিস সালামের কৈশোর অবস্থায় তাকে কোরবানি করা হয়েছিল। সেই দিন ছিল 8 জিলহজ। ওই দিন রাতেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি ইসমাইলকে আমার নামে কুরবানি করো। পরের দিন তিনি বিবি হাজেরাকে বললেন, আমি পুত্র ইসমাইলকে নিয়ে জিয়াফতে যাব, কাজেই তুমি পুত্রকে ভালোভাবে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে দাও। স্বামীর কথা শুনে হাজেরা বিস্মিত হয়ে বললেন, সত্যি কি আপনি ইসমাইলকে নিয়ে জিয়াফতে যাবেন? অতঃপর নিজ হাতে গোসল করিয়ে ভালো পোশাক পরিধান করিয়ে স্বামীর কাছে এসে বলল, ইসমাইল এখন পর্যন্ত কোথাও বাড়ির বাইরে যায়নি, তাই আমার ওকে নিয়ে খুব ভয় হয়। আপনি ইসমাইলকে সবসময় সাথে সাথে রাখবেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন, না হয় আমি খুবই চিন্তার মধ্যে সময় অতিবাহিত করব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে জামার নিচে ছুরি এবং রশি নিয়ে ইসমাইলকে সাথে করে মিনার দিকে রওনা হন। পিতার সামনে আর পুত্র পেছনে পেছনে হেঁটে মিনার দিকে এগিয়ে চলছেন। এ দৃশ্য দেখে শয়তান অস্থির হয়ে পড়ে। সে মনে করতে থাকে, এবারও বুঝি ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, কাজেই এর একটা ব্যবস্থা তো করতেই হবে। তাই সে বিবি হাজেরাকে ধোঁকা দেওয়ার জন্য তার নিকট গমন করেন। সাধু বেশের শয়তান বিবি হাজেরাকে লক্ষ্য করে বললেন, তোমার স্বামী তোমার পুত্রকে কোথায় নিয়ে গেছে তুমি জানো কি? উত্তরে হাজেরা বললেন, আমার স্বামী তো ইসমাইলকে নিয়ে জিয়াফতে গমন করেছেন। তখন শয়তান তাকে বলল, তুমি তোমার স্বামীর চালাকি ধরতে পারোনি। সে তোমার পুত্রকে তোমার থেকে প্রতারণা করে নিয়ে গেছে এবং তোমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বলেছে। ইব্রাহিম তোমার পুত্রকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বললেন, আমি তোমার কথা বিশ্বাস করি না। শয়তান তখন বলল, এখন বিশ্বাস না করলেও একটু পরে যখন জানতে পারবে ইসমাইলকে কুরবানি করা হয়েছে তখন বিশ্বাস করবে। তোমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছে। সব কথা শুনে বিবি হাজেরা বললেন, তুমি নিশ্চয়ই পাপিষ্ঠ শয়তান, আমাকে ধোঁকা দিতে এসেছ। এখান থেকে দূর হও। যদি আল্লাহ তাআলা আমার পুত্রকে কোরবানি করার ইচ্ছা করেন তা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। এর চেয়ে ভাগ্যের ব্যাপার আমার কি হতে পারে? শয়তান হজরত হাজেরার কথা শুনে সুবিধা করতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসেন। এরপর সে ইসমাইল আলাইহিস সালামের নিকট গিয়ে প্রতারণা করার জন্য ইচ্ছা পোষণ করে। যখন দেখল পিতা পুত্র আপন মনে মিনার দিকে এগিয়ে যাচ্ছে, তখন শয়তান ইসমাইলকে হাতের ইশারা দিয়ে একটু দূরে সরিয়ে নিল। এই ফাঁকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে এগিয়ে যান। তখন শয়তান ইসমাইলকে বলল, তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? উত্তরে ইসমাইল বলল, আমরা তো জিয়াফতের জন্য গমন করছি। এ কথা শুনে শয়তান বলল, তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, এ হতে পারে না, কোনো পিতা তার পুত্রকে জবেহ করতে পারে না। তখন শয়তান বলল, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার পিতাকে পরীক্ষা করে দেখতে পারো। তোমার পিতার জামার নিচে ছুরি ও দড়ি লুকানো আছে। আল্লাহ তাআলা তোমার পিতা ইব্রাহিমকে তোমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, তাই তোমাকে কুরবানি করার জন্য মিথ্যে বলে মিনার দিকে নিয়ে যাচ্ছেন। এ কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে এত বালক থাকতে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আমাকেই বাছাই করেছেন। এটা তো আমার ভাগ্যের ব্যাপার।
তুমি কেন আমাকে এ ব্যাপারে ধোঁকা দিতে এসেছ? এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এই বলে 7টি পাথরের টুকরো তুলে পাপিষ্ঠ শয়তানের গায়ে নিক্ষেপ করে সে। তাই ইসমাইল আলাইহিসসালামের এই স্মৃতিকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার জন্য হজে আগমনকারী সকল হাজি মিনায় এসে শয়তানের প্রতি আজও 7টি কঙ্কর নিক্ষেপ করে থাকেন। আর এই বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। পাপিষ্ঠ শয়তানকে দূর করে দিয়ে হযরত ইসমাইল আলাইহিসসালাম দ্রুত গতিতে পিতার সাথে মিলিত হয়ে তাদের গন্তব্যস্থল মিনায় উপস্থিত হয়। মিনায় উপস্থিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে তার স্বপ্নের ঘটনা খুলে বললেন যে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তোমার মতামত কি? পিতার কথা শুনে হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন, এ তো সৌভাগ্যের ব্যাপার। আমি তাতে সন্তুষ্ট চিত্তে রাজি আছি। আপনি তাড়াতাড়ি আমাকে কোরবানি করে ভাগ্যবান করুন। তবে আমাকে জবেহ করার পূর্বে কয়েকটি শর্ত আছে, তা আপনাকে অবশ্যই পূর্ণ করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম জানতে চান যে শর্তগুলো কি কি। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন, যেন জবেহ করার সময় অনিচ্ছাকৃতভাবে নড়াচড়া করার সময় আপনার শরীরে রক্ত গিয়ে না লাগে। তাহলে আমি আল্লাহর নিকট বেয়াদব হিসেবে উপস্থিত হব। আর জবেহ করার পূর্বে আমাকে আপনি উপর করে নেবেন, নইলে আপনার জবের সময় আমার চেহারা দেখলে মায়া লাগতে পারে, সে কারণে জবেহ করতে বাধা হতে পারে। আর তৃতীয়ত শর্ত হলো, জবেহ করার পর আমার রক্ত মাখা জামা কাপড় খুলে আমার মায়ের কাছে দেবেন। তিনি আমার কাপড় চোপড় দেখে মনে সান্ত্বনা লাভ করতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের শর্তগুলো শোনার পর তাকে ভালো করে শুইয়ে জবেহ করার জন্য উদ্যোগ নেন। এমন সময় আকাশের ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনি ইব্রাহিমকে এমন পরীক্ষায় ফেললেন, কিভাবে সে এই পরীক্ষাতে উত্তীর্ণ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার মহিমা বুঝতে পারবে না। আমি ছুরিকে বলে দিয়েছি যেন ইসমাইলের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয়। হযরত ইব্রাহিম এবার পুত্রের গলায় ছুরি চালালেন, কিন্তু ছুরিতে ইসমাইলের গলা কাটে না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বিরক্ত হয়ে ছুরি দূরে ছুঁড়ে ফেলেন। ছুরিটি পাশের পাথরের উপরে পড়ে পাথর টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা কাটে না। আবার ছুরি এনে চেষ্টা চালান, এবারও তিনি ব্যর্থ হন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আপনি আমার চেহারা দেখার কারণে ছুরি চালাতে পারলেন না। আপনি আমার ন্যায় আপনার চোখ বেঁধে দিন, দেখবেন ছুরি কাজ করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে নিজের চোখ বেঁধে ছুরি চালাতেই সুন্দরভাবে গলা কেটে গেল। আল্লাহর নবী আল্লাহকে শুকর জানালেন, কিন্তু চোখ খুলেই দেখলেন তার ছুরিতে কোরবানি হয়েছে একটি দুম্বা। আর ইসমাইল আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের পেছনে দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিসসালাম মনে খুব দুঃখ পেলেন। মনে মনে বললেন, আল্লাহ তাআলা তার কোরবানি গ্রহণ করেননি। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আমি আপনার জন্য আল্লাহর নিকট হতে সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, তাই বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইলের কুরবানির পরিবর্তে দুম্বা কুরবানি করার জন্য। তাই আজ বিশ্বের মুসলমানরা 10 জিলহজ ইসমাইল আলাইহিসসালামের স্মরণে পশু কোরবানি করে থাকে। এদিকে হযরত হাজেরা মহাচিন্তায় পড়ে যান। না জানে শয়তান কোনো প্রতারণা করে ইসমাইলকে কোরবানি করা থেকে বিরত রাখে। এমন সময় ইসমাইল ও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাড়িতে ফিরে আসেন। হাজেরা পিতা পুত্রকে ঘরে ফিরে আসতে দেখে আবারও চিন্তায় পড়ে যান। তিনি মনে করলেন শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে কর্মে বাধা দিয়েছে। তাই তাড়াতাড়ি স্বামীকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, ইসমাইলকে কোরবানি করলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তা জানলে কি করে? উত্তরে হাজেরা বললেন, আপনারা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে শয়তান এসেছিল আমাকে প্রতারণা করতে। আমি শয়তানের কাছে তা শুনে তাড়িয়ে দিয়েছি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরার কাছে সব ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। হাজেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তারা সবাই একত্রে মিলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম
মক্কা থেকে ফিরে এলে স্থায়ীভাবে সিরিয়ায় বসবাস করতে লাগলেন। মাঝে মধ্যে মক্কায় এসে স্ত্রী ও আদরের সন্তানকে দেখে যান। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মহান আল্লাহ মক্কা ভূমিতে ইবাদতের জন্য আপনাকে একটি কাবা ঘর নির্মাণ করার আদেশ দিয়েছেন। ফেরেশতার কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই কাবা ঘর আমি কোথায় নির্মাণ করব? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নাম নিয়ে একটি উটে আরোহণ করবেন। উক্ত উট আপনার স্থান ঠিক করে দেবে। আপনার উটকে একখণ্ড কালো মেঘ পরিচালনা করে নিয়ে যাবে। আপনি নিজে এটাকে চালনা করবেন না। উট যেখানে গিয়ে থামবে সেখানেই আপনি কাবা ঘর নির্মাণ করে ইবাদত করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে চড়ে উটকে ছেড়ে দিলেন। মেঘ উটকে পরিচালনা করে নিয়ে গেল। অবশেষে উট নিয়ে মক্কা নগরীতে গিয়ে থেমে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উট পরিচালনাকারী মেঘের যে স্থানে ছায়া পড়েছিল, আল্লাহর নবী কাবা ঘর তৈরির জন্য ওই স্থানটুকু চিহ্নিত করে নেন। আর ওই স্থানটুকু ছিল সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক নির্মিত কাবা ঘরের স্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরির স্থানটি নির্ধারণ করার পর মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি কাবা ঘর তৈরি করার পাথর কোথা থেকে সংগ্রহ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে জানিয়ে দিলেন, এজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার ফেরেশতা তোমার নির্মাণ কাজে সাহায্য করবে। তারা 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে তোমাকে সরবরাহ করবে, আর সে পাথর দিয়ে তুমি ঘর নির্মাণ করবে। ফেরেশতারা 5টি পাহাড় থেকে প্রয়োজনীয় পাথর এনে দিলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দিয়ে কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার নির্মাণ কাজে সাহায্য করলেন। ঘরের প্রাচীর উঁচু হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপরে দাঁড়িয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করেন এবং পাথরটিকে একটি স্থানে স্থাপিত করেন। ওই পাথরের গায়ে আজও নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা ঘরটি নির্মাণ করার পর মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। তাদের এই প্রার্থনা পবিত্র কোরআনে বর্ণিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র কাবা ঘরের প্রাচীর নির্মাণ করলেন, তখন আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমাদের পরিশ্রমকে কবুল করুন। নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উভয়কে অনুগত এবং আমাদের বংশকে আপনার অনুগত করে দিন, আর আমাদের প্রার্থনাকে কবুল করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে আপনি একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের সামনে আপনার আয়াত পাঠ করবে এবং কৌশল শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র করবে। নিশ্চয়ই আপনি বিজ্ঞানময়। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের প্রার্থনা কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের প্রার্থনার কারণেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের বংশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি পৃথিবীর বুকে মানুষকে কোরআনের আয়াত পাঠ করে শুনিয়েছেন, তাদের বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন এবং পাপ থেকে মুক্ত করে পবিত্র করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা মক্কা নগরীতে ফল, ফুল ও পানি দিয়ে সাধারণ মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিলেন। পবিত্র মক্কায় মানুষের জন্য মহান আল্লাহ তাআলা এমন কতগুলো নিয়ামত দান করেছেন, যা পৃথিবীর অন্য কোনো এলাকায় মানুষের জন্য দান করেননি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, মক্কা নগরীতে আমার বংশধরদের বসবাসের জন্য নিরাপদ করে দাও। আল্লাহ তার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা অনুযায়ী মক্কা নগরীকে নিরাপদ করে মানুষের জন্য শান্তিনিকেতন হিসেবে পরিণত করে দেন। তারই দোয়ায় এক জীর্ণ শীর্ণ এলাকা আজ বিশ্বের উন্নত এলাকায় পরিণত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 বছর পূর্ণ হয়, তখন তার গোঁফ সাদা হয়ে যায়। এর পূর্বে এমন আর কারো হয়নি। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভীষণ চিন্তায় পড়ে যান। এমন সময় একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসেন আর তাকে সালাম দেন।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জানতে চাইলেন। ফেরেশতা তার উত্তরে বললেন, আমি মানুষের মৃত্যুদানকারী আজরাইল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, তুমি কি আমার প্রাণ বের করে নিতে এসেছ? আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি আমার রবকে জিজ্ঞাসা করো, কেউ কি কখনো প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ হরণ করে? তিনি যে আমার প্রাণ হরণের নির্দেশ দিয়েছেন। তৎক্ষণাৎ আজরাইল আলাইহিসসালামের প্রতি আদেশ হল, তুমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, সে কি কখনো এরূপ শুনেছে যে কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাইলে বন্ধু তাতে অসম্মত হয়? এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে এক অপূর্ব অবস্থার উদয় হল। তিনি আজরাইল আলাইহিসসালামকে বললেন, শীঘ্রই তোমার কর্তব্য পালন করো, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। আজরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রাণবায়ু বের করে নিলেন। তখন তার বয়স ছিল 125 বছর। তার লাশ মোবারক জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়।